আচ্ছা, গতকালকে ফোরাম পোস্টিং বিষয়ে আলোচনা করা হয়েছিল। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিং বা দেখা যাচ্ছে যে গেস্ট পোস্টিং এই নামটা শুনেই আপনাদের মানে আপনাদের মধ্যে হয়তো একটা ধারণা চলে আসছে যে আসলে গেস্ট পোস্টিং বিষয়টা কি। তো একটু আপনারা একটু বলেন যে গেস্ট পোস্টিং বলতে আপনারা আসলে কি বোঝেন, বা কারো যদি জানা থাকে একটু আমার সাথে শেয়ার করেন। স্যার, গেস্ট বলতেই তো বোঝাচ্ছে যে অতিথি। তো কোন একটা ওয়েবসাইটে হয়তো বা মানে আমাদের কোনো লিঙ্ক একটা হচ্ছে যে রেখে আসবো, বা হচ্ছে সেটা অতিথি হিসেবে তারা রাখবে, এরকম হয়তো বা কিছু হইতে পারে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, তো আমি বলি আসলে প্রাথমিক অবস্থায় সবারই একটা ধারণা হয় এটার নামটা দেখে যে গেস্ট পোস্টিং মানে সম্ভবত অ্যাজ এ গেস্ট আমরা কোথাও গেলাম, সেখানে আমরা একটা পোস্ট করে রেখে চলে আসলাম। তো এই ধারণাটা একটু ডিফারেন্ট, বা দেখা যাচ্ছে যে এই গেস্ট পোস্টিং এর সাথে মানে গেস্ট পোস্টিং এই নামটার সাথে এই কাজটার একটু ভিন্নতা আছে। তো এই কারণে আসলে মানে প্রাথমিক অবস্থায় যারা এটা নামটা শোনে যে গেস্ট পোস্টিং, তারা সবারই এটা আইডিয়া হয়, বা আমি যেদিন প্রথম শুনেছিলাম যে আসলে গেস্ট পোস্টিং বা এই ধরনের কাজ যখন আমি মানে শিখছিলাম, তখন আমারও মনে হয়েছে যে না, গেস্ট পোস্টিং মানে হচ্ছে যে অ্যাজ এ গেস্ট কোথাও যাব, গিয়ে আমরা জাস্ট পোস্ট করে দিয়ে চলে আসবো, বা ওখান থেকে একটা ডু ফলো হোক বা নো ফলো হোক আমরা একটা ব্যাকলিঙ্ক পাবো। তো এই বিষয়টা একটু জটিল, এবং এই গেস্ট পোস্টিং এর যে ডিমান্ড এটা অনেক বেশি। কারণটা হচ্ছে এটা একটু জটিল, বা দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ভালো ডিমান্ড, বা দেখা যাচ্ছে যে এটা অনেক ভালো প্রাইজে এটা সেল হয়। তো গেস্ট পোস্টিং এর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে আমার একটা লিঙ্ক নিজেই পোস্ট করবেন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে সহজ কথায় বলি যে আহসান হাবিবের একটা ওয়েবসাইট আছে, সেটা অনেক ভালো মানের ওয়েবসাইট, সেটাতে অনেক ভালো কন্টেন্ট আছে, ডিএপি অনেক হাই র্যাঙ্কিং, অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে অনেক সামনের দিকে আছে। তো এখন আমি আহসান হাবিবকে বলছি যে আপনি আপনার এই ওয়েবসাইটে যখন কোনো পোস্ট করবেন, তখন এই পোস্টটাতে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনি রাখবেন, এবং সেটা ডু ফলো লিঙ্ক রাখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আহসান হাবিব যদি আমার পরিচিত হয়, বা দেখা যাচ্ছে যে আমার সাথে যদি সে মানে তার যদি কমিউনিকেশন থাকে, সে হয়তো দিবে, ফ্রিতেই দিবে, বা দেখা যাচ্ছে বলবে যে ঠিক আছে। কিন্তু আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আচ্ছা, আমি যদি জাস্ট একটু সার্চ দিই সোশ্যাল নেটওয়ার্কিং। আচ্ছা, সোশ্যাল নেটওয়ার্কিং লিখে সার্চ দিলাম, প্রথমে একটা investopedia.com, এখানে একটা ওয়েবসাইট আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা তো আসলে আমাদের কারো না, বা দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা থেকে তো আমরা তো চিনি না। এই ওয়েবসাইটটা আসলে অনেক ভালো মানের একটা ওয়েবসাইট। তারা আমি হচ্ছে গুগলে জাস্ট সার্চ দিলাম যে সোশ্যাল নেটওয়ার্কিং, তারা আমার সামনে চলে আসলো, তারা র্যাঙ্কে নাম্বার 1 প্রথমে আছে। তারা অনেক ভালো মানের এসইও করে দেখা যাচ্ছে পেজ কোয়ালিটি বা কন্টেন্ট মেনটেন করে তারা হচ্ছে সার্চে প্রথমে আসে। তো এদেরকে তো আমি আসলে চিনি না। তো এদেরকে গিয়ে যদি আমি বলি যে আপনারা হচ্ছে আপনাদের একটা পোস্টে আমার লিঙ্কটা রাখেন, বা দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটের একটা লিঙ্ক আপনার পোস্টে রাখেন, তারা কি রাখবে কখনো? কারণ তাদেরকে তো আমি চিনি না। স্বাভাবিকভাবে তারা এটা স্বাভাবিকভাবে তারা এটা রাখবে না, বা তারা এটা আমাদেরকে অ্যাকচুয়ালি ফ্রিতে দিবে না। তো আমরা একটু দেখি এদের ওয়েবসাইটটাতে, একটু যাই যে সোশ্যাল নেটওয়ার্কিং ডেফিনেশন বা দেখাচ্ছে এইভাবে যেটা বলা আছে, একটু যাই। দেখেন এখানে সোশ্যাল নেটওয়ার্কিং লেখা, বা দেখা যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কে কিছু একটা পোস্ট তারা করে রাখছে। এখানে একটা লিঙ্ক তারা দিছে, এই লিঙ্কটাতে একটু যাই। এইটাতে গিয়ে দেখতেছি যে এটা তাদেরই ওয়েবসাইটে আরেকটা আর্টিকেলের একটা লিঙ্ক, অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিং এটা। এরপর যদি আরেকটু স্ক্রল ডাউন করে যাই, দেখেন এখানে এটাতে যদি আসি, দেখবে যে এখানে আরেকটা পেউ রিসার্চ সেন্টার নামের আরেকটা লিঙ্ক এখানে দেওয়া আছে, একদম কমপ্লিটলি ডু ফলো ব্যাক লিঙ্ক। জাস্ট এটাকে যদি ওপেন করি, বা দেখা যাচ্ছে এটাতে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা এখন অন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম। এটা pewresearch.org, এটা একটা অন্য একটা ওয়েবসাইট, এবং এটা একটা অন্য একটা ওয়েবসাইট। তো এই যে ইনভেস্টোপিডিয়া, এই ইনভেস্টোপিডিয়া কি করেছে, তার পোস্টে অন্য একটা ওয়েবসাইটকে স্থান দিছে, বা অন্য একটা ওয়েবসাইটের একটা আর্টিকেলকে তারা তাদের পোস্টে একদম সুন্দরভাবে লিঙ্ক করে রাখছে। তো এই যে লিঙ্কিং এর যে বিষয়টা, বা দেখা যাচ্ছে যে আমার ওয়েবসাইটে আমি একটা পোস্টে
একটা অন্য একটা ওয়েবসাইটের লিংক রাখতেছি, এটাকে বলা হচ্ছে গেস্ট পোস্টিং। অর্থাৎ এখানে এই পিউ রিসার্চ সেন্টার এরা চেষ্টা করছে যে এই যে গুগল সার্চের প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটার নাম হচ্ছে ইনভেস্টোপিডিয়া এবং কিওয়ার্ডটা ছিল হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং। তো এদের সাথে এরা একটা লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছে। pewresearch.org এরা হচ্ছে এই প্রথমে যে ওয়েবসাইটটা আছে ইনভেস্টোপিডিয়া, এদের সাথে একটা লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছে। এবং এরা হচ্ছে নর্মালি আমরা যেরকম বুকমার্ক বা দেখা যাচ্ছে যে ফোরাম পোস্টিং করে যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতাম, এখানে আসলে সেই মানে সুবিধাটা নাই বা সেই সুযোগটা এখানে নাই। তো এখন যে কাজটা করা যেতে পারে বা দেখা যাচ্ছে যে পিউ রিসার্চ সেন্টার তারা যেটা ভাবলো যে আমরা হচ্ছে এই ইনভেস্টোপিডিয়াকে একটা মেসেজ করব। ইনভেস্টোপিডিয়াকে মেসেজ করে আমরা বলবো যে আপনারা তো অনেক ভালো লিখছেন, তো একটা কাজ করেন, আমিও তো এই বিষয়ে লিখি বা দেখা যাচ্ছে এই বিষয়ে আমারও কিছু আর্টিকেল বা কন্টেন্ট আছে, আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের যে কোনো একটা পোস্টে আমাদেরকে আপনারা রেফার করেন। যেমন দেখেন যে এই পোস্টটাতে কিন্তু বলছে অ্যাকর্ডিং টু দ্য পিউ রিসার্চ সেন্টার, এখানে কিন্তু তারা একটা পিউ রিসার্চ সেন্টারের লিঙ্ক দিয়ে দিছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, এবং তারা এটা হচ্ছে একদম সুন্দরভাবে ডু ফলো ব্যাকলিঙ্ক দিয়ে দিছে। তো এই যে ইনভেস্টোপিডিয়া ইনি যে একটা ওয়েবসাইটকে সাজেস্ট করতেছে, তো এটা অবশ্যই অনেক ভালোভাবে সবাই দেখবে বা দেখা যাচ্ছে যে গুগল এটাকে অনেক ভালোভাবে দেখে। কারণটা হচ্ছে ইনভেস্টোপিডিয়া হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং লিখে বা এই কিওয়ার্ডের আন্ডারে গুগল সার্চে প্রথমে আছে ইনভেস্টোপিডিয়া, এবং সে বলতেছে যে পিউ রিসার্চ সেন্টার থেকে এটা বলা হয়েছে বা দেখা যাচ্ছে পিউ রিসার্চ সেন্টারে আপনারা এটা অনুসন্ধান করতে পারেন। তো একজন ভালো মানুষ যদি আপনাকে ভালো বলে তাহলে সবাই আপনাকে ভালো বলেই গণ্য করবে। বিষয়টা বুঝতে পারছেন? একজন ভালো মানুষ যদি জি স্যার, বুঝতে পারছি। একজন ভালো মানুষ যদি আপনাকে ভালো বলে রেফার করে তাহলে সবাই আপনাকে ভালো বলেই মেনে নেবে। তো একটা ভালো ওয়েবসাইট যদি আপনাকে ভালো বলে গণ্য করে বা দেখা যায় তাদের ওয়েবসাইটে আপনাকে লিখে রাখে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা থেকে আপনারা ডেটা নিতে পারেন, তাহলে ওই যে ওয়েবসাইটটার নাম আপনি লিখে রাখলেন তাকে সবাই ভালো বলে ধরে নেবে। এবং আরেকটা বিষয় যে ইনভেস্টোপিডিয়াতে এখানে কিন্তু এরা যেহেতু গুগল সার্চে প্রথমে আছে, এদের কিন্তু প্রচুর অ্যাক্টিভ ইউজার বা দেখা যাচ্ছে এদের প্রচুর ভিউয়ার বা দেখা যাচ্ছে ভিজিটর এখানে আছে। তো এখান থেকে কিন্তু একটা ট্রাফিক যে মানে এই যে পিউ রিসার্চ সেন্টার বা আপনি যে লিঙ্কটা দিচ্ছেন এটাতে কিন্তু আপনার ভিউ বা দেখা যাচ্ছে যে টার্গেট অডিয়েন্স আসার পসিবিলিটি অনেক অনেক বেশি, আপনার ওয়েবসাইটে ভিজিটরটা বাড়তেছে। তো এই যে অবস্থাটা মানে একটা ওয়েবসাইটে একটা ভালো একটা ওয়েবসাইটে গিয়ে আমাদের লিঙ্কটাকে দিয়ে আসা বা দেখা যাচ্ছে তাদেরকে বলা যে আপনারা হচ্ছে আমাদেরকে সাজেস্ট করেন, তাহলে ওইটা অবশ্যই একটা বেটার অ্যাপ্রোচ। এবং আমরা তো একটা জিনিস দেখলাম যে বিভিন্ন যে সাইটগুলো আছে যেখানে আমরা লিঙ্কগুলো শেয়ার করতে পারি, দেখা যাচ্ছে যে বুক মার্কিং করতে পারি বা ফোরাম পোস্টিং করতে পারি, তো ওরা তো আসলে ফোরাম পোস্টিং করার জন্যই দিয়ে রাখছে। তো ওইখানে আসলে আপনি গিয়ে ফোরাম পোস্টিং করলেন বা আপনি ওখানে বুক মার্কিং করলেন, ওটা সবাই জানে যে হচ্ছে এখানে বুক মার্কিং করার জন্যই সবাই আসে, এবং দেখা যাচ্ছে আপনি গেলেন ফ্রি অফ কস্ট, ওইখানে কোনো প্রবলেম নাই বা ওইখানে কোনো সমস্যা আপনার হচ্ছে না, গেলেন আপনার লিঙ্কটা ওখানে দিয়ে চলে আসলেন। তো আপনি নিজেই আপনার লিঙ্ক ওখানে দিয়ে আসলেন, তাহলে ওইটার যে গ্রহণযোগ্যতা আর এইখানে একটা বেস্ট কোয়ালিটির একটা ওয়েবসাইট ইনভেস্টোপিডিয়া সে আপনাকে যে লিঙ্কটা প্রোভাইড করতেছে, এই দুইটার মধ্যে রাত দিন তফাৎ। অর্থাৎ এটার যে কোয়ালিটি এটা অনেক ডিফারেন্স। তো বিষয়টা হচ্ছে যে ইনভেস্টোপিডিয়া আপনাকে মানে সাজেস্ট করতেছে, এটা সবার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা দেখা যায় বেশি গুরুত্ব পাবে। আর আপনি নিজেই আপনার লিঙ্কগুলো কোথাও ব্যাকলিঙ্ক হিসেবে দিয়ে আসছেন, ওইটা খুব একটা সবার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি তো আপনার প্রোডাক্টটাকে বা আপনার ওয়েবসাইটটাকে ভালো বলবেনই, এটাই স্বাভাবিক। কিন্তু অন্যরা যদি আপনাকে ভালো বলে, যেমন ইনভেস্টোপিডিয়া যদি বলে যে হ্যাঁ আপনারা এই ওয়েবসাইটকে ফলো করতে পারেন, এটা ভালো একটা সাইট, দেন অবশ্যই সেটা কিন্তু এই ইনভেস্টোপিডিয়ার যারা ভিজিটর আছে তারা কিন্তু দেখবে যে হ্যাঁ না, যেহেতু ইনভেস্টোপিডিয়া সাজেস্ট করছে ঠিক আছে এটা আমরা দেখতে পারি। আর আপনি নিজেই আপনার ঢোল পিটালেন, দেখাচ্ছে অনেকেই বলতেছে যে এই তো নিজেই নিজের গুণগান করে শেষ করে দিচ্ছে, খুব ভালো হলেও হতে পারে নাও হতে পারে, সমস্যা নেই, ওটা আমরা পরে দেখছি। তো এই যে গেস্ট পোস্টিং এর বিষয়টা হচ্ছে এইভাবে কাজ করে যে ইনভেস্টোপিডিয়া মানে দেখাচ্ছে যে এই যে পিউ রিসার্চ সেন্টার তারা ইনভেস্টোপিডিয়াকে বলছে যে আপনারা আমাদের কন্টেন্ট গুলো দেখেন, আমাদের কন্টেন্ট গুলো দেখে আপনারা একটু দেখেন যে আমাদের সাইটটা আসলে উপযুক্ত কিনা বা ভালো কিনা, দেন আপনাদের যে কোনো একটা পোস্টে, যেমন ধরেন যে সোশ্যাল নেটওয়ার্কিং এই পোস্টটাতে আপনারা আমাদেরকে বা সোশ্যাল মিডিয়া ডেফিনেশন এই পোস্টটাতে আপনারা হচ্ছে আমাদেরকে একটা ব্যাকলিঙ্ক দেন।
এই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার যে অপশন মানে সিস্টেমটা, এটাকে মূলত বলা হচ্ছে যে গেস্ট পোস্টিং। তো গেস্ট পোস্টিং নাম শুনে যাদের একটা আইডিয়া চলে আসলো যে অ্যাজ এ গেস্ট কোথাও যাব, গিয়ে সেখানে আমরা হচ্ছে জাস্ট গেস্টের মতো পোস্ট করে দিয়ে চলে আসবো, দেন ওটা আমাদের গেস্ট পোস্টিং হয়ে গেল। কিন্তু আসলে গেস্ট পোস্টিং এর বিষয়টা একটু জটিল। আচ্ছা, বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? স্যার একটু জি স্যার, আরেকবার ক্লিয়ার। বলেন। আচ্ছা ঠিক আছে, রুকসানা রুকু বলছে যে আরেকবার বলতে হবে। আচ্ছা স্যার আমার মানে নেটের প্রবলেম হচ্ছে, তো আপনার কথাগুলো আমি আটকে আটকে শুনতে পাইছি, এর জন্য আর কি আরেকবার বলার জন্য বললাম। আচ্ছা, এখন কি নেটের প্রবলেম সমাধান হয়েছে? স্যার আমি বাইরে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে বিষয়টা বললাম যে আপনি নিজেই বলতেছেন যে আপনি খুব ভালো, এটা সব জায়গায় লিখে রাখছে যে আমি হচ্ছে বেস্ট। তো এটা দেখাচ্ছে অনেকেই ডাউট করবে, কারণ হচ্ছে আপনি নিজেই আপনার গুণগান করছেন, বা দেখা যাচ্ছে আপনি নিজেই বলছেন যে আমি হচ্ছে সবচেয়ে ভালো। অনেকে বিলিভ করতে পারে, অনেকে বিলিভ করতে পারে না। এখন অন্য একজন মানুষ যদি বলে যে না আপনি ভালো, বা রোকসানা রুকু অনেক ভালো কাজ করে বা অনেক ভালো প্রোগ্রামিং পারে, বা দেখা যাচ্ছে আপনার টিচার যদি বলে যে রোকসানা রুকু অনেক ভালো প্রোগ্রামিং পারে, তাহলে কিন্তু এটা সবাই বিশ্বাস করবে। কারণ আপনার টিচার আপনাকে জাজ করে, আপনার টিচার আপনার পারফরমেন্স দেখে আপনাকে বলছে যে আপনি হচ্ছে সবচেয়ে অনেক ভালো প্রোগ্রামিং পারেন। তো এতদিন আমরা যে ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে আসলাম। অর্থাৎ বুক মার্কিং এর মাধ্যমে হোক, প্রোফাইল ব্যাকলিঙ্কের মাধ্যমে হোক, অথবা আপনার হচ্ছে সোশ্যাল বুক মার্কিং এর মাধ্যমেই হোক, বা ফোরাম পোস্টিং এর মাধ্যমেই হোক, আমরা নিজেরাই নিজেদের বুক মানে লিঙ্কগুলো বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করে আসছি। তো এখন যে এই গেস্ট পোস্টিং এর যে সিস্টেমটা, গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে কি হয় যে একটা ওয়েবসাইট সে অন্য একটা ওয়েবসাইটকে রেফার করে তার একটা পোস্টে। অর্থাৎ দেখেন, আমরা প্রথমে সার্চ দিলাম যে সোশ্যাল বুক মার্কিং, প্রথমে যে ওয়েবসাইটটা পেলাম সেটার নাম হচ্ছে investopedia.com। আমরা ইনভেস্টোপিডিয়াতে গেলাম, গিয়ে তাদের এখান থেকে একটা ইন্টারনাল লিঙ্কে গেলাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাওয়ার পর এখানে আমরা দেখলাম যে তারা সোশ্যাল মিডিয়ার ডেফিনেশনে যখন তারা বলছে, তখন এই ডেফিনেশনের একটা জায়গায় তারা বলছে যে অ্যাকর্ডিং টু দ্য পিউ রিসার্চ সেন্টার সোশ্যাল মিডিয়া ইউজার্স টেন্ড টু বি ইয়াঙ্গার। তো এই যে পিউ রিসার্চ সেন্টারকে তারা যে রেফার করছে তাদের একটা পোস্টে, এটা অবশ্যই সবার কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবে। কারণ এই ইনভেস্টোপিডিয়া এটা হচ্ছে গুগল সার্চে প্রথমে একটা ওয়েবসাইট আসছে, বা একদম র্যাঙ্কে প্রথমে একটা ওয়েবসাইট। তো এ যদি কাউকে ভালো বলে, অবশ্যই সে একটা ভালো ওয়েবসাইট। অর্থাৎ ইনভেস্টোপিডিয়া বলছে যে পিউ রিসার্চ সেন্টার থেকে আমরা ডেটা নিয়েছি, তার মানে সবাই এখানে ধরেই নিবে যে পিউ রিসার্চ সেন্টারটা অনেক ভালো মানের একটা ওয়েবসাইট, বা বিশ্বাস করার মতো বা বিশ্বাসযোগ্য একটা ওয়েবসাইট। তো গুগল নিজেও এই বিষয়টাকে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে যে ভালো ভালো ওয়েবসাইট আপনাদেরকে ভালো বলছে, বা দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ওয়েবসাইট আপনাদেরকে তাদের নিজের পোস্টে তারা আপনাদেরকে সাজেস্ট করতেছে। তো এটাই ছিল হচ্ছে মূলত গেস্ট পোস্টিং এর বিষয়, যে ভালো একটা ওয়েবসাইট তাদের একটা পোস্টে আমাদের একটা ওয়েবসাইটের লিংক তারা পোস্ট করে রাখবে। যেমন ধরেন যে এই ইনভেস্টোপিডিয়া সোশ্যাল মিডিয়া ডেফিনেশন এই আর্টিকেলটাতে আমাদের ওয়েবসাইট যদি হয় পিউ রিসার্চ সেন্টার, এই পিউ রিসার্চ সেন্টারকে তারা এখানে ইনক্লুড করছে, বা তারা হচ্ছে রেফার করেছে। তো এই যে বিষয়টা, এটা অবশ্যই পিউ রিসার্চ সেন্টারের জন্য অনেক ভালো, কারণ ইনভেস্টোপিডিয়া তাদেরকে বলছে যে, বা তাদের ভিজিটরদের বলছে যে পিউ রিসার্চ সেন্টারটা ভালো, আপনারা এটা দেখেন। তো অবশ্যই যারা ভিজিটর আসবে তাদের এটা মানে মনে হবে যে না ঠিক আছে, যেহেতু ইনভেস্টোপিডিয়া রেফার করছে, আমরা পিউ রিসার্চ সেন্টারকে দেখতে পারি, বা দেখাচ্ছে এটা একটা ভালো একটা ওয়েবসাইট। তো এটাই ছিল মেইনলি গেস্ট পোস্টিং এর বিষয়। তো গুগল যখন দেখে যে, বা গুগল নিজেও যখন ক্রাউল করে দেখবে যে ইনভেস্টোপিডিয়া সে একটা ভালো মানের সাইট, তার ডিএপি অনেক হাই, এবং সে হচ্ছে এই পিউ রিসার্চ সেন্টারকে একদম ডিরেক্ট তাদের পোস্টে রেফার করছে। তো এই যে পোস্টে রেফার করা, তো যখন গুগল এটাকে ক্রাউল করে দেখবে, তখন অবশ্যই এই ডু ফলো ব্যাকলিঙ্ক থেকে একদম গিয়ে হচ্ছে এই পিউ রিসার্চ সেন্টারকে গুগল ভিজিট করবে, এবং দেখা যাচ্ছে যে এটা এইদের মধ্যে যে লিঙ্ক বিল্ডিং, অর্থাৎ এই বেস্ট একটা ইনভেস্টোপিডিয়া একটা ভালো একটা ওয়েবসাইট এইটা, এবং এই পিউ রিসার্চ সেন্টারের মধ্যে যে লিঙ্ক বিল্ডিং, এইটার কারণে পিউ রিসার্চ সেন্টারকেও গুগল সামনের দিকে র্যাঙ্কিং এ রাখবে। বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, একদম সহজ কথায় যদি বলি, তাহলে বলা যেতে পারে যে আপনাকে যদি মানে কোনো একজন ভালো মানুষ যদি আপনাকে ভালো বলে, তাহলে এটা সবাই ধরে নেবে যে হ্যাঁ আপনি ভালো। আর আপনি নিজেই বলতেছেন যে আমি ভালো আমি ভালো, তাহলে দেখা যাচ্ছে অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। একদম সহজ কথাই এরকম।
তো গেস্ট পোস্টিং এর ক্ষেত্রেও তাই, যদি ভালো ভালো ওয়েবসাইটগুলো আপনাদেরকে রেফার করে তাহলে সেটা গুগল নিজেও ধরে নেয় যে আপনারা আসলে অনেক ভালো কাজ করছেন। আচ্ছা, গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে সবচাইতে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা উপযুক্ত সাইট খুঁজে বের করা। অর্থাৎ যে সাইটটাতে আপনি গেস্ট পোস্টিং করতে পারেন এই ধরনের সাইট আপনাকে খুঁজে বের করতে হবে, এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং এটা একটা টাফ কাজ। এরপরে যে কাজটা করতে হবে যে ওই ওয়েবসাইটগুলোর সাথে কন্ট্যাক্ট করতে হবে। এরপর যে কাজটা করতে হবে তাদের যে ক্রাইটেরিয়া আছে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে একটা পোস্ট লিখে পাঠাতে হবে। দেন তারা এটা রিভিউ করবে বা দেখা যাচ্ছে যে তারা এখানে একটা বাজেটের বিষয় আছে। আপনারা যখন একটা ওয়েবসাইটে বা একটা ভালো মানের ওয়েবসাইটে আপনারা যখন কন্ট্যাক্ট করবেন, যেমন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে XYZ যে কোনো কিছু একটা নাম, তো আমি দেখতেছি যে সোশ্যাল নেটওয়ার্কিং যে কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে এই কিওয়ার্ডটা বা সোশ্যাল নেটওয়ার্কিং এই কিওয়ার্ডটা আমার ওয়েবসাইটের একটা মেইন একটা কিওয়ার্ড। তো আমি চাচ্ছি যে সোশ্যাল নেটওয়ার্কিং এই কিওয়ার্ডের আন্ডারে যে ভালো ভালো ওয়েবসাইটগুলো আছে, যদি ধরেন যে এই ইনভেস্টোপিডিয়ার কথাই যদি আমি বলি, তো এদের সাথে আমি একটা গেস্ট পোস্টিং এর কাজ করতে চাচ্ছি বা আমি চাচ্ছি যে ওরা আমাদের ওয়েবসাইটকে তাদের ওয়েবসাইটে রাখুক বা দেখাচ্ছে একটা পোস্টে অ্যাটলিস্ট মেনশন করুক। তো আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আমরা এদের সাথে কন্ট্যাক্ট করার পর তারা বলবে যে ঠিক আছে আমাদের ওয়েবসাইটে তো অনেক ভালো মানের একদম গুগল র্যাঙ্কে প্রথমে আছে, তো আমরা তো আসলে যাকে তাকে গেস্ট পোস্টিং দিতে পারি না, আমাদেরকে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটের কোয়ালিটিটা কেমন বা দেখা যাচ্ছে আপনার পোস্টের কোয়ালিটি কেমন, আপনি যে কন্টেন্টটা আমাদের এখানে গেস্ট পোস্টিং এ বা যে কন্টেন্টের লিঙ্কটা আপনি গেস্ট পোস্টিং হিসেবে এখানে দিতে যাচ্ছেন সেটা আসলে কেমন। তো তারা এটা অবশ্যই দেখবে অ্যাট দেন তারা তাদের অফারটা পাঠাবে। তো তারা আপনাকে বলতে পারে যে আপনি আপনার এখানে গেস্ট পোস্টিং আমরা একটা দিব এবং এই গেস্ট পোস্টিং এর জন্য আপনাকে পার ইয়ার $10 করে চার্জ করতে মানে পে করতে হবে। আপনি যদি পার ইয়ার $10 করে আমাদেরকে দেন তাহলে হচ্ছে আমাদের সাইটে যেহেতু গুগল র্যাঙ্কে প্রথমে আছে আমরা আপনার এই সাইটের একটা লিংক আমাদের ওয়েবসাইটে রাখবো অ্যাজ এ গেস্ট পোস্ট। তো এইভাবে আসলে তারা ডিলটা করে বা দেখা যায় তাদের যে প্রাইসিংটা আছে তারা সবাইকে বলে দেয়। তো আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই যে মার্কেট প্লেসে আসলে গেস্ট পোস্টিং এর ডিমান্ডটা কেমন, একটু যায় আর কি। এত কিছু বলছি এত কিছু শিখছি বা দেখা যাচ্ছে যে জিনিসটা শিখছি এইটার মার্কেট প্লেসে ডিমান্ড আছে কিনা একটু দেখা প্রয়োজন। জি স্যার, গেস্ট পোস্টিং এর অনেক ডিমান্ড আছে স্যার এবং প্রাইসও অনেক হাই। আচ্ছা, তো দেখেন গেস্ট পোস্টিং এর গিগ আছে 650টা। আচ্ছা, গেস্ট পোস্টিং এর গিগ মাত্র 650টা। এখন আমরা একটু দেখি যে প্রাইসিংটা কেমন। আচ্ছা দেখেন প্রথম সারিতে 3টা গিগ আসছে, 3টা গিগের প্রাইস কোনোটা $25 কম নয়, 30, 25, 30, 60। এরপরে যেটা আসে দেখেন 65, 30, 35, 30, 35, 30। এখানে দেখেন এটা প্রো ভেরিফাইড, এটা দেখাচ্ছে যে আরো ভালো সার্ভিস, এটা 250। তো এর দিচ্ছে হচ্ছে যে মাত্র কত 5। আচ্ছা, একটা পাইলাম মাত্র $5 বেসিক, বাকি সবগুলোই দেখবে যে $30 উপরে, 30, 35, 25 এই ধরনের উপরে এদের হচ্ছে গেস্ট পোস্টিং এর যে প্রাইসটা। আচ্ছা, এটাতে একটু যাই দেখি, বলছে কি আই উইল বিল্ড এসইও ব্যাকলিংক থ্রু হাই ডিএ গেস্ট পোস্ট। আচ্ছা, হাই অথর। আচ্ছা ঠিক আছে, দেখি ওরা ইয়াতে দেখি একটু, এটা দেখি এখানে অনেক কাজ করা আছে, ওটা একটু দেখি। আচ্ছা, নিউ সেলার যারা আছে তাদেরটা একটু দেখি। আচ্ছা, একটা দেখি তাইলেই হবে। দেখেন এটা কি বলছে, কিক স্টার্টার, এটা প্যাকেজের নাম দিছে, 1 গেস্ট পোস্ট অন ডিএ 90+ প্রিমিয়াম ওয়েবসাইট প্লাস 40 হাই কোয়ালিটি ডিএ। আচ্ছা, প্লাস 40 হাই কোয়ালিটি ডিএ 70+ লিঙ্কস। এখানে দেখেন কি বলছে যে 1 গেস্ট পোস্ট অন ডিএ 90+ প্রিমিয়াম ওয়েবসাইট। এটা দেখেন যে 1 গেস্ট পোস্ট অন ডিএ 90+ প্রিমিয়াম ওয়েবসাইট, অর্থাৎ এমন একটা ওয়েবসাইটে তারা হচ্ছে আপনার এই পোস্টটা দিবে যে পেজটা বা একটা ওয়েব পেজের ডিএটা হচ্ছে 90+ এবং এই একটা গেস্ট পোস্টিং এর জন্য উনি আপনার কাছ থেকে $60 চার্জ করবে, অনলি একটা গেস্ট পোস্ট।
সেটা দেখি, বলছে যে আই উইল রাইট অ্যান্ড পাবলিশ ওয়ান আর্টিকেল উইথ পার্মানেন্ট ডু ফলো লিঙ্ক। অর্থাৎ একটা আর্টিকেল লিখবে, অর্থাৎ যে ওয়েবসাইটটাতে আপনি এই কন্টেন্টটা পাবলিশ করতে চাচ্ছেন, অর্থাৎ এই যে তাহলে যে এই ধরনের একটা আর্টিকেল তারা লিখবে, আর্টিকেল লিখে আপনার কাছে দিবে, সরি এই ধরনের একটা আর্টিকেল বা এই ধরনের একটা আর্টিকেল লিখে আপনার কাছে দিবে, এবং হচ্ছে সেই আর্টিকেলটা একটা অনেক ভালো মানের ওয়েবসাইটে পাবলিশ করবে। এখন সেই ওয়েবসাইটটার আবার ডিএপি এসে এখানে লেখে নাই, মাত্র এই আর্টিকেলটা লিখবে প্লাস হচ্ছে যে পাবলিশ করবে, এই একটা ডু ফলো ব্যাকলিঙ্ক বা একটা গেস্ট পোস্টিং এর জন্য উনি আপনার কাছ থেকে $30 চার্জ করবে। আচ্ছা, ওনার অন্য প্যাকেজে দেখি যে 4 আর্টিকেল 4 ডু ফলো, এটার জন্য উনি প্রায় $100 মতো চার্জ করতেছেন। তো এটার যে ডিমান্ড, এটার যে প্রাইসিং, এটা এত বেশি, এটার কারণটা হচ্ছে যে এইটার হচ্ছে আপনার মানে খুব সহজে করা পসিবল না। এটা করতে হলে আপনাকে একটা কমপ্লিট প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, এবং দেখাচ্ছে যে আপনাকে ওয়েট করতে হবে। আপনি জাস্ট গেস্ট পোস্টিং দিয়ে রাখলেন, তারা ওইটাকে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন সময় দিয়ে তারা ওইটাকে রিভিউ করবে। রিভিউ করার পর দেখবে যে আপনার হচ্ছে এই পোস্টটা বা আপনার এই কন্টেন্টটা ঠিক আছে কিনা, দেন তারা তাদের ওয়েবসাইটে এই পোস্টটা করবে, বা দেখা যাচ্ছে আপনার এই লিঙ্কটা তারা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। তো ডু ফলো ব্যাকলিংকের কাজটা একটু কঠিন, কিন্তু এখানে প্রাইসিংটা অনেক ভালো এবং ডিমান্ডটাও অনেক ভালো, প্লাস এখানে কম্পিটিশনটা মোটামুটি কমই বলা চলে, যে মাত্র 650টা গিগ। আচ্ছা, তো এই ছিল যে গেস্ট পোস্টিং এর মার্কেট ভ্যালু বা দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং এর যে ডিমান্ড, এটা আপনাদেরকে আমি জাস্ট দেখালাম। তো এখানে কিছু বিষয় আছে। অনেকেই কি করে যে একটা ওয়েবসাইট বিল্ড করার পর দেখা যাচ্ছে আপনি নিজে একটা ওয়েবসাইট বিল্ড করলেন, করে সেটাকে অনেক ভালোভাবে এসইও করে র্যাঙ্ক করলেন গুগলে, করে এখন সবাইকে বলতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে গুগলে ফার্স্টে র্যাঙ্ক করা আছে, এবং দেখা যাচ্ছে এটা ডিএপি হচ্ছে 90+ বা দেখা যাচ্ছে 90-র উপরে। তো আমি আমার ওয়েবসাইটে আপনাদেরকে একটা ব্যাকলিঙ্ক দিব, এবং সেটা জন্য আমি চার্জ করবো $60। তো এটা একটা বড় একটা বিষয়, যে আপনারা চাইলে এইভাবেও, যারা হচ্ছে আসলে অনেক বড় বড় সেলার আছে তারা আসলে এইভাবে অ্যাপ্রোচ করে, বা যাদের অনেক ভালো মানের ওয়েবসাইট আছে তারা এইভাবে তাদের বিজনেসটাকে রান করানোর চেষ্টা করে। তো আমরা আপাতত ওই কাজ করতে যাচ্ছি না। আমরা যে কাজটা করতে পারি যে একটা গেস্ট পোস্ট দিব একটা ভালো মানের ওয়েবসাইটে, এবং সেটার জন্য কি পরিমাণ চার্জ হচ্ছে বা কি পরিমাণ কস্ট হচ্ছে এটা এস্টিমেট করে আমরা আমাদের প্যাকেজের একটা প্রাইস নির্ধারণ করব। আচ্ছা, তো আসলে এখন মার্কেট প্লেসের ভ্যালুটা দেখলাম, বা আসলে গেস্ট পোস্টিং কি এটা সম্পর্কে জানলাম। এখন দেখতে হবে যে আসলে গেস্ট পোস্টিংটা করব কিভাবে করা যায়। তো এটার জন্য আমাদেরকে আসলে সাইটের লিস্ট খুঁজে বের করতে হবে, যে কোন সাইটগুলোতে আসলে আমরা গেস্ট পোস্টিং করতে পারি। জাস্ট এখান থেকে আমরা সার্চ দেব। আচ্ছা, গেস্ট পোস্টিং সাইট 2021। আচ্ছা, জাস্ট সার্চ দিলাম, প্রথমে একটা সাইট চলে আসলো, একটু দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা গেস্ট পোস্টিং দিব বা দেখা যাচ্ছে আমরা যখনই কোনো গেস্ট পোস্ট করব, তখন অবশ্যই সেটা রিলেভেন্ট সাইটে হতে হবে। কারণ একটা বিষয় দেখেন, যে আমরা একটু আগে যেটা দেখলাম, আচ্ছা আরেকবার একটু দেখাই, সোশ্যাল নেটওয়ার্কিং, ইনভেস্টোপিডিয়া, আচ্ছা, তো এখানে আসলে এই যে এই সাইটটা ইনভেস্টোপিডিয়া, যে এই পিউ রিসার্চ সেন্টারকে যে তারা একটা যে লিংক দিয়ে রাখছে, এই দুইটা সাইট কিন্তু একদম 100% রিলেভেন্ট। কারণটা হচ্ছে এরা লিখছে সোশ্যাল মিডিয়া ডেফিনেশন, এবং দেখাচ্ছে অ্যাকর্ডিং টু পিউ রিসার্চ সেন্টার, অর্থাৎ এরাও কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে রিসার্চ করে। এখন আমরা একটু দেখি যে পিউ রিসার্চ সেন্টার আসলে কি বলছে। এরাও কিন্তু বলছে সোশ্যাল মিডিয়া ফ্যাক্টশিট, অর্থাৎ এরাদের যে আর্টিকেলটা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্যাক্টশিট, এবং এইখানে যেটা আছে যে ইনভেস্টোপিডিয়াতে যেটা আছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডেফিনেশন।
তো নরমালি দুইটা সাইট একই ধরনের নিশ নিয়ে কাজ করে, বা দুইটা সাইট একই ধরনের টার্গেটেড অডিয়েন্স বা টার্গেটেড জিনিস মানে আর্টিকেল নিয়ে তারা কাজ করে। তো এইখানে অবশ্যই আমাদের সাইটটা রিলেভেন্ট হতে হবে, অর্থাৎ যে সাইটটাতে আমরা গেস্ট পোস্টিং করতে যাব সেই সাইটটা আমাদের ব্লগ বা আমাদের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো এইটা হচ্ছে বিষয়। যদি আপনি দেখেন এখানে এই সোশ্যাল মিডিয়া নিয়ে বা সোশ্যাল মিডিয়া ডেফিনেশন নিয়ে ইনভেস্টোপিডিয়াতে এখানে আর্টিকেল লেখা আছে। এখন আপনি এখানে দিচ্ছেন যে গার্ডেনিং নিয়ে কিছু একটা লিখছেন আপনি, বা দেখা যাচ্ছে যে এখানে সোশ্যাল মিডিয়া না লিখে আপনি হচ্ছে ধরেন যে হচ্ছে রাষ্ট্র বা দেখা যাচ্ছে দেশ বা দেখা যাচ্ছে যে পলিটিক্স, এই ধরনের কোনো কথাবার্তা আপনারা লিখছেন। তো কোথায় থাকলো আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার এই প্রবলেমগুলো, আর কোথায় থাকলো হচ্ছে আপনার গার্ডেনিং। তো আপনি যদি আপনার গার্ডেনিং এর ব্লগ যদি এখানে সোশ্যাল মিডিয়া ডেফিনেশন বা দেখা যাচ্ছে ইনভেস্টোপিডিয়াতে যদি আপনি পোস্ট করতে চান ব্যাকলিঙ্ক হিসেবে, সেটা কখনোই সম্ভব হবে না, কারণ ইনভেস্টোপিডিয়া দেখবে যে এটা আসলে আমাদের সাথে রিলেভেন্ট না, এটা ইররিলেভেন্ট একটা টপিক, দুই দিকে হয়ে গেছে, মানে দুইটা আলাদা আলাদা টপিক। তো তারা কখনো এটাকে গেস্ট পোস্টিং দিবে না। তো এখন আপনার সাইট আসলে যে কোনো ধরনের হতেই পারে, বা ক্লায়েন্ট হয়তো আপনাকে এক এক সময় এক এক ধরনের সাইট দিবে। কেউ হয়তো আপনাকে ই কমার্স সাইট দিল, কেউ হয়তো আপনাকে বুক স্টোর দিল, কেউ হয়তো দেখা যাচ্ছে যে একটা গার্ডেনিং এর কোনো একটা ওয়েবসাইট বা গার্ডেনিং টুল সেল করে এই ধরনের ওয়েবসাইট, বা দেখা যাচ্ছে আরো অন্যান্য ধরনের ওয়েবসাইট আপনাকে দিল। তো এখন আপনি একটা ওয়েবসাইটে গিয়েই তো বারবার গেস্ট পোস্টিং করতে পারেন না, কারণটা হচ্ছে সাইট দুটো অবশ্যই রিলেভেন্ট হতে হবে, এটা অলরেডি আমাদের কন্ডিশনও বলেই দেওয়া আছে। তো এই কারণে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে যে আমাদেরকে রিলেভেন্ট সাইট খুঁজতে হবে, অর্থাৎ আমার সাইটটা যদি এখানে আমার সাইটটা যেরকম যদি টেকনোলজি বা টেক রিলেটেড কোনো সাইট হয়, আমাকে টেক রিলেটেড কোনো একটা সাইটই খুঁজতে হবে। আমার যদি হচ্ছে আপনার মার্কেটিং ব্লগ বা এসিও রিলেটেড কোনো সাইট হয়, সেখানে দেখা যায় আমাকে এই এসিও বা মার্কেটিং ব্লগ রিলেটেড সাইটে আমাকে খুঁজতে হবে। যদি কোনো এন্টারটেইনমেন্ট বা হেলথ অ্যান্ড ফিটনেস বা দেখা যাচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা এই ধরনের কোনো ব্লগ হয়, বা ট্রাভেল, ফাইন্যান্স, ফটোগ্রাফি এই ধরনের হতে পারে, তো আমাদেরকে অবশ্যই এই রিলেভেন্ট ওয়েবসাইটগুলো খুঁজতে হবে, যাতে করে আমরা সেখানে গেস্ট পোস্টিং করতে পারি এবং সেটা যেন ইফেক্টিভ হয়। আচ্ছা, তো এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে যে লিস্ট অফ 250 প্লাস গ্রেট আচ্ছা ফ্রি গেস্ট পোস্টিং সাইট 2021। তো আপনাদের যদি ব্লগ সাইট হয় তাহলে এখান থেকে আপনারা দেখতে পারেন যে কোন কোন ব্লগ সাইটে গেস্ট পোস্টিং দেওয়া যাচ্ছে। যদি আপনাদের বিজনেস রিলেটেড কোনো ব্লগ হয় এখান থেকে দেখতে পারেন। যদি হেলথ অ্যান্ড ফিটনেস হয় তাহলে দেখাচ্ছে এইভাবে আপনারা ক্যাটাগরি ওয়াইজ এটাকে ভাগ করে করে দেখবেন। আচ্ছা, তারপর বলছে যে ইউজ দিস গেস্ট পোস্টিং টুল, এখানে একটা টুল ইউজ করা আছে, আচ্ছা এটা আমাদের দরকার নাই। আচ্ছা, তারপর বলছে দ্য বেনিফিটস অফ গেস্ট ব্লগিং, এখানে কিছু বেনিফিটস বলছে যে ফর ড্রাইভিং মোর টার্গেটেড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, এটা অলরেডি আমি আপনাদেরকে বলে আসলাম যে আপনি যে এই যে ইনভেস্টোপিডিয়া যে এখানে হচ্ছে যে পিউ রিসার্চ সেন্টারকে একটা লিঙ্ক দিছে, এইটার লিঙ্কটার থ্রুতে কিন্তু আমরা এটাকে ভিজিট করে দেখলাম। তো এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা যে আপনি এখান থেকে ভিজিটর বা ট্রাফিক পাচ্ছেন। তারপর বলছে ফর গেটিং হাই কোয়ালিটি অ্যান্ড টার্গেটেড নিশ স্পেসিফিক ব্যাকলিঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু টার্গেটেড বা দেখা যাচ্ছে যে আমাদের যেরকম ওয়েবসাইট, আমাদের হয়তো টেক রিলেটেড ওয়েবসাইট, আমরা একটা টেক রিলেটেড ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দিচ্ছি। তো এটা অবশ্যই একটা ভালো বিষয় যে আমরা টার্গেটেড অডিয়েন্স গুলোকেই পাচ্ছি। আচ্ছা, এখানে আরো বেশ কিছু বলছে কি ফর ব্র্যান্ডিং পারপাস, বা দেখা যাচ্ছে এখানে বেশ কিছু আরো এই অ্যাডভান্টেজের কথা বলছে, আসলে গেস্ট পোস্টিং করলে কি কি সুবিধা হয় এগুলো বলে আছে। তো আবার তো এগুলো থাক, আমাদের দরকার নাই, আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে গেস্ট পোস্টিং এর জন্য আমাদের সাইটগুলো দরকার। আচ্ছা, তো ধরেন আপনি হচ্ছে দেখেন মার্কেটিং রিলেটেড করে একটা ব্লগ হয়তো আপনি লিখেন, বা দেখা যাচ্ছে এই ধরনের টেকনোলজি ব্লগ আপনি হয়তো লিখেন। তো আপনি জাস্ট এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ আপনার সাইটগুলোকে ভাগ করে নিতে পারেন। যেমন ধরেন টেকনোলজি ব্লগ, আপনি যদি এইখানে টেকনোলজি ব্লগগুলো যদি গেস্ট পোস্টিং করতে চান তাহলে আপনি এই সাইটগুলোতে গেলে আপনি পাবেন। তো দেখি এই সাইট পয়েন্টে একটু যাই। সাইট পয়েন্টে দেখেন এখানে একদম ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে যে রাইট ফর আস। আচ্ছা, গেস্ট পোস্টিং এর জন্য যে ভালো ভালো সাইটগুলো আছে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি সাইন আপ করার পর বা দেখা যাচ্ছে যে সেখানে লগ ইন করার পর আপনি দেখবেন যে ওখানে অপশন আছে যে রাইট ফর আস, পোস্ট ফর আস, ক্রিয়েট এ পোস্ট, এই ধরনের অপশন তারা তাদের ওয়েবসাইটে সুন্দরভাবে দিয়ে রাখে। তো আমি একটু আপনাদেরকে দেখাই যে রাইট ফর আস এই অপশনটাতে যদি আপনারা আসেন বা দেখা যাচ্ছে এই লিঙ্কটাতে যদি আসেন
আচ্ছা একটু এটাকে আচ্ছা এই ওয়েবসাইটে যদি প্রথমে আপনারা আসেন, আসার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এটার কোথাও একটা অপশন দেওয়া আছে যে আপনি যেখান থেকে লিখতে পারেন, বা দেখা যাচ্ছে গেট অ্যাক্সেস বা দেখা যাচ্ছে যে রাইট ফর আস, এই ধরনের অপশন আপনারা কোথাও খুঁজে পাবেন। আচ্ছা আচ্ছা তো অলরেডি আমাদের এখানে আমরা এখানেই আছি যে রাইট ফর আস, বা দেখা যাচ্ছে এদের জন্য আমাদের কিছু লিখতে বলছে। তো আসলে লিখলেই হবে না, এখানে দেখেন এদের কিছু মানে এদের কিছু চার্জ থাকতে পারে, বা দেখা যাচ্ছে এদের হচ্ছে কোনো প্রাইজিং থাকতে পারে, যেটা অনুযায়ী আপনাকে লিখতে হবে। আর এরা যদি ফ্রিতে গেস্ট পোস্টিং দেয় অবশ্যই ভালো, আপনারা নেন, সমস্যা নাই। তবে ফ্রি গেস্ট পোস্টিং বা দেখা যাচ্ছে যে ফ্রি গেস্ট পোস্টিং গুলো খুব একটা বেশি ইফেক্টিভ হয় না, কারণ যারা ফ্রি গেস্ট পোস্টিং দিচ্ছে এদের সাইটগুলোই আসলে এরা নিজেরাই হচ্ছে অনেক পেছনে আছে, বা দেখা যাচ্ছে এরা নিজেরাই ভালো না। তো একজন ভালো মানুষ যদি আপনাকে ভালো বলে, আগেই বলেছিলাম সহজ একটা বিষয়, যে ভালো মানুষ যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো। আর যদি এইদের মতো যারা ফ্রি গেস্ট পোস্টিং দিচ্ছে এরা যদি আপনাকে ভালো বলে, সেটা পজিটিভ ওয়েতেও কাজ হতে পারে অথবা নেগেটিভ ওয়েতেও কাজ হতে পারে। কারণ এদের সাইডের কোয়ালিটি আসলে কেমন এটা আমাদেরকে যাচাই বাছাই করে দেখতে হবে যে এদের আসলে ডিএপিএ কেমন। তো আমরা যেখান থেকে নিলাম এখানে অলরেডি এটা বলেই রাখছে যে সাইড পয়েন্ট যেটা, এদের ডিএটা হচ্ছে 86 এবং এদের যে অ্যালেক্সা র্যাঙ্কিং এটা হচ্ছে মোটামুটি ভালো একটা র্যাঙ্কিং আছে 2855। তো আমরা তাহলে এই ধরনের সাইট ইউজ করতে পারি। এরপরে যেটা আছে যে স্ল্যাশ ডট, কতদিন আমরা অলরেডি স্ল্যাশ ডটে কাজ করে আসছি। তো স্ল্যাশ ডটে কিন্তু ওই যে সাবমিটেড স্টোরি, আমরা কিন্তু ওই স্টোরিতে লিঙ্ক পোস্ট করতে পারি। আচ্ছা তারপর যে বিষয়টা আছে যে রিড রাইট এই ধরনের। আচ্ছা তো এই ধরনের হাজার হাজার ওয়েবসাইট আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের খুঁজে বের করতে হবে যারা আপনাদেরকে ইনস্ট্যান্ট গেস্ট পোস্টিং দিচ্ছে এবং যাদের কোয়ালিটি ওয়েবসাইটের কোয়ালিটি ডিএপি অনেক হাই, অ্যালেক্সা র্যাঙ্কিং অনেক নিচের দিকে, এরা হচ্ছে আপনাদেরকে মানে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়েতে কাজ করবে। তো আমরা দেখি যে সাইড পয়েন্ট এটাতে রাইট ফর আস যে অপশনটা আছে এটাতে যাই, এখানে কি কি কন্ডিশন তারা বলছে। আচ্ছা আচ্ছা এখানে তাদের সাইডে যদি আমরা হচ্ছে গেস্ট পোস্টিং করতে চাই, দেখেন এখানে বেশ কিছু কথাবার্তা লিখছে, সমস্যা নেই, এগুলো একটু পরে আপনাদেরকে দেখতে হবে তাদের যে ক্রাইটেরিয়া। এখানে দেখেন সাবমিট এ পিচ, এখানে যদি যান এখানে আপনি কিছু একটা সাবমিট করতে পারবেন যে আপনি হচ্ছে কি ধরনের কন্টেন্ট এখানে সাবমিট করতে চাচ্ছেন। তো কি ধরনের কন্টেন্ট তারা তাদের ওয়েবসাইটে পোস্ট করে এটা আমাদেরকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তৈরি করতে হবে। আচ্ছা দেখেন এখানে নাম ধাম এগুলো দিতে হবে, আপাতত এগুলোতে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বিষয়টা বোঝাই আগে। আচ্ছা ইনভয়েসিং সাইড পয়েন্ট বা দেখা যাচ্ছে এখানে দেখবেন যে পেমেন্টের বিভিন্ন দেখা যাচ্ছে ইওর ইনভয়েস মাস্ট ইনক্লুড ইওর নেম অ্যাজ ডিসপ্লে, মানে এখানে অবশ্যই পেমেন্ট করে আমাদেরকে গেস্ট পোস্টিং দিতে হবে। দেখেন এখানে প্লিজ মেক ইওর ইনভয়েস আউট অফ, এখানে তাদের হচ্ছে যে ক্রাইটেরিয়া বা যেখানে তাদেরকে পাঠাতে হবে এই বিষয়গুলো তারা বলে দিচ্ছে। পেমেন্ট মেথডটা দেখেন বলেছে পেপাল, ইমেইল অ্যাড্রেস, ব্যাংক ট্রান্সফার উইদিন অস্ট্রেলিয়া অনলি, আচ্ছা সুইফট ট্রান্সফার বাই প্রায়র এগ্রিমেন্ট উইথ সাইড পয়েন্ট। আচ্ছা দেখেন এখানে আবার $25 একটা ট্রানজেকশন ফি অ্যাপ্লাই করে বলছে। আচ্ছা পেমেন্ট ডেটস বা দেখা যাচ্ছে এই ডিটেলস গুলো তারা এখানে সুন্দরভাবে বলে দিছে। তো এখন বিষয়টা হচ্ছে এদের ওয়েবসাইটের যে ক্রাইটেরিয়া বা দেখা যাচ্ছে এদের ওয়েবসাইটের যে ডিমান্ড বা এদের ওয়েবসাইটের যে পেমেন্ট মেথড, এগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি এদের এখানে গেস্ট পোস্টিং পাঠাতে পারবেন। অর্থাৎ তারা হয়তো বলছে যে আমরা হচ্ছে একটা গেস্ট পোস্টিং এর জন্য $50 চার্জ করব এবং এই গেস্ট পোস্টিংটা আমরা রাখবো 2 বছর বা দেখা যাচ্ছে পার্মানেন্টলি রাখবো বা দেখা যাচ্ছে যে সারা জীবন এটা পার্মানেন্টলি থাকবে। তো এই গেস্ট পোস্টিংটা আমাদেরকে হচ্ছে আমরা ওয়েবসাইটে পোস্ট করবো, আমাদেরকে $50 দিতে হবে। তো এই যে ডকুমেন্টেশন গুলো বা দেখা যাচ্ছে এদের ক্রাইটেরিয়া গুলো পড়ে যে আপনি বুঝলেন, তো এটা আপনাকে লিস্ট করে রাখতে হবে। বা দেখা যাচ্ছে যে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেয় যে এই sitepoint.com এটাতেই হচ্ছে আমি গেস্ট পোস্টিং দিব, তাহলে ক্লায়েন্টকে আপনার বলতে হবে যে এই ধরনের ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে বা আপনাকে এত টাকা পে করতে হবে যদি আপনি এই sitepoint.com এ আপনি একটা গেস্ট পোস্টিং দিতে চান। তো
তো এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রেখে ক্লায়েন্টের সাথে ডিল করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এত পরিমাণ খরচ করা বা ইনভেস্ট করা আসলে আমাদের পক্ষে পসিবল না। আমাদেরকে দেখতে হবে যেগুলোতে আসলে ফ্রিতে গেস্ট পোস্টিং দিচ্ছে। তো ফ্রিতে গেস্ট পোস্টিং কারা দেয়? যাদের সাইটগুলোর ডিএপি একটু লো বা দেখা যাচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং অনেক হাই, এদের এখান থেকে আমরা আসলে ফ্রিতে গেস্ট পোস্টিং পেতে পারি। আচ্ছা, তো দেখি এরকম একটা সাইট দেখি। আচ্ছা, আইটেক কোড, দেখি এটাতে কি অবস্থা, ফ্রিতে দিচ্ছে কিনা। আচ্ছা, বলছে রাইট ফর আস, ব্লগিং টিপস, এসইও, সোশ্যাল মিডিয়া। আচ্ছা ঠিক আছে, এখানে ক্যাটাগরি আপনাকে দিয়ে দিচ্ছে যে আপনি ওরা আসলে কি কি ধরনের পোস্ট এখানে অ্যালাউ করে। তারপর বলছে অ্যাডভান্টেজ অফ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি যে ব্লগটা তাদেরকে পাঠাবেন, তারপর বলছে যে কন্টেন্টটা তাদেরকে পাঠাবেন, এটা আপনাকে দেখতে হবে। নো অ্যাফিলিয়েট লিঙ্কস, এখানে কোনো অ্যাফিলিয়েট বা দেখা যাচ্ছে কোনো প্রোডাক্ট সেলিং এর জন্য কোনো লিঙ্ক দেওয়া যাবে না। নো সেলফ প্রমোশন, ঠিক আছে, দেওয়া যাবে না। আচ্ছা, নো ডিগ্রেডিং, তারপর হচ্ছে ডিফ্রেমিং ম্যাটেরিয়াল। আচ্ছা, নো ডুপ্লিকেট বা কপিরাইট আছে এরকমের কোনো কোনো কিছু দেওয়া যাবে না। নো ম্যালিসিয়াস ব্যাকলিঙ্ক। আচ্ছা, ডোন্ট প্লেস এনি আউটবাউন্ড লিঙ্ক অর আর্টিকেল, এখান থেকে কোনো আউটবাউন্ড লিঙ্ক দেওয়া যাচ্ছে না। আচ্ছা, তো এদের ক্রাইটেরিয়া যদি আপনি পড়েন, তো এখন ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে আউটবাউন্ড লিঙ্ক চেয়ে থাকে, যদি বলে যে আমার হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক লাগবে, যে এই ওয়েবসাইট থেকে বের হয়ে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, তো তাহলে এটা তারা পোস্ট করবে না। তো এই যে ক্রাইটেরিয়া, এগুলো আপনাকে পড়ে পড়ে দেখতে হবে। যারা আসলে যে গেস্ট পোস্টিং যারা দিচ্ছে, তাদের যে ক্রাইটেরিয়া এবং আমার যে চাহিদা, এটা আসলে মিলছে কিনা। তো এই কারণে আপনাদেরকে একটু আগেই বললাম যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে সঠিক ওয়েবসাইটটা খুঁজে বের করাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনাদেরকে এই ধরনের ওয়েবসাইটগুলোতে গিয়ে পড়ে পড়ে দেখতে হয় তারা আসলে ফ্রিতে দিচ্ছে কিনা, তাদের যে ক্রাইটেরিয়া বা তাদের যে পোস্ট করার যে সিস্টেম, বা দেখা যাচ্ছে তারা যে ফরম্যাটে পোস্টগুলো পোস্ট করছে, এটা আসলে আমার সাথে হবে কিনা বা আমার এটাতে ভালো ইফেক্ট পড়বে কিনা, এই বিষয়গুলো আপনাকে পড়ে পড়ে দেখতে হবে। তারপর বলছে দ্য ব্লগ পোস্ট শুড বি অ্যাবভ 700+ ওয়ার্ড, অর্থাৎ আপনার যদি এই যে ব্লগটা যেটা আপনি পোস্ট করবেন এটা যদি 700 ওয়ার্ডের কম হয়, তারা এটা আসলে নিবে না। তারপর বলছে উইথ ইনফরমেটিভ অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড পেপার ক্রেডিটস, অর্থাৎ একদম অরিজিনাল ডকুমেন্ট হতে হবে। তারপর বলছে ইমেজের ক্ষেত্রে কি তাদের ক্রাইটেরিয়া, তারপর হচ্ছে প্যারালালিজমের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া, এগুলো তারা হচ্ছে, আচ্ছা এগুলো তারা এখানে সুন্দরভাবে বলে দিয়ে রাখছে। এখন বিষয়টা হচ্ছে যখন আপনি গেস্ট পোস্টিং করতে যাবেন, এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে, বা দেখা যাচ্ছে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি সুন্দরভাবে একটা পোস্ট করলেন, করার পর তারা এটাকে আবার রিভিউ করবে। রিভিউ করার পর দেখা যাচ্ছে তারা এই গেস্ট পোস্টিংটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। তো এটা হচ্ছে একটু বড় প্রসেস, বা দেখা যাচ্ছে এখানে গেস্ট পোস্টিংটা করতে অনেক পরিশ্রমের বিষয় আছে। কারণ একটু আগে বলছিলাম যে আপনাদের হচ্ছে এই ওয়েবসাইটটা খুঁজে বের করা বা পারফেক্ট ওয়েবসাইট খুঁজে বের করাটাই হচ্ছে সবচাইতে বড় একটা কাজ আপনাদের জন্য। তো এই কারণে আপনারা সবাই হচ্ছে যখন গেস্ট পোস্টিং করবেন, এই সাইটগুলো খোঁজার ক্ষেত্রেই বেশি সময় দিবেন। আর এই কাজটা একটু টাফ, বিধায় হচ্ছে ফাইবারে এটার প্রাইসিংটা অনেক বেশি, এবং দেখা যাচ্ছে যে এটাতে আসলে ডিমান্ডটা বেশি কিন্তু কম্পিটিশনটা একটু কম, কারণ সবাই এই কাজটা সঠিকভাবে করতে পারে না। আচ্ছা, তো এই ধরনের আরেকটা সাইড একটু দেখি, যে মার্কেটিং ডিফারেন্স, রাইট ফর আস, এটা দিয়ে মোটামুটি লো, এবং দেখা যাচ্ছে এরা হয়তো ফ্রিতেই দিচ্ছে। আমরা দেখেন এই যে একটু আগে এই ওয়েবসাইটটা দেখলাম আইটেক কোড, এটার ডিএটা অনেক লো, এবং দেখা যাচ্ছে এদের অ্যালেক্সা র্যাঙ্কিংটাও লো। তো এরা নর্মালি ফ্রিতে গেস্ট পোস্টিং দিচ্ছে, এখানে কিন্তু কোনো প্রাইজিং এর কথা তারা উল্লেখ করে না। তো আমরা একটু আগেই বললাম যে যাদের ওয়েবসাইটের ডিএপি একটু লো, তারা আমাদেরকে অনেক সময় ফ্রিতেই গেস্ট পোস্টিং দেয়। আচ্ছা, আর যেগুলো দেখবে যে ডিএপি অনেক হাই, যেমন ধরো যে গেস্ট পোস্ট সাবমিশন, যে ভেক্টর বিট, দেখি এটাতে কি অবস্থা, ফ্রিতে দিচ্ছে না, পেমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, গেস্ট পোস্ট সাবমিশনের যে এই যে দেখেন যে মেইলগুলো দিয়ে রাখছে, আপনারা চাইলে এই মেইলগুলোতে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন, বা দেখা যাচ্ছে আপনাদের যে পোস্টগুলো আছে বা আপনি যে পোস্টটাতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই পোস্টটা এখানে মেইল করতে বলা হচ্ছে। তারপর এখানে গাইডলাইন দেওয়া আছে, তারপর হচ্ছে এই গাইডলাইনগুলো আপনাদেরকে পড়ে পড়ে দেখতে হবে তারা আসলে কিভাবে কি বলছে। আচ্ছা, হোয়ার ইউ উইল হেয়ার ফ্রম আস, অর্থাৎ আপনি যখন এটা পাঠাবেন
বা দেখা যাচ্ছে তাদের কাছে রিভিউয়ের জন্য পাঠাবেন, তারা এটা কখন আপনাকে রেসপন্স করবে, বা দেখা যাচ্ছে যে ডিউ টু দ্য ভলিউম অফ সাবমিশন উই রিসিভ উই আর অলওয়েজ এবল টু রেসপন্ড। আচ্ছা, অনেক সময় রেসপন্ড নাও করতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এই ক্রাইটেরিয়াগুলো পড়ে পড়ে একটু দেখতে হবে। যদি এগুলো আপনাদের সাথে ব্যাচ করে বা দেখা যাচ্ছে আপনাদের সাইডের সাথে ব্যাচ করে, বা আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে এই ধরনের কাজ হলেও আমাদের চলবে, তাহলে আপনারা এখানে তাদের কাছে আপনাদের গেস্ট পোস্টটা পাঠাতে পারেন এই মেইলগুলোতে। তারা রিভিউ করে দেখবে যে আসলে এটা পোস্ট করা যাবে কিনা। যদি মনে করে যে হ্যাঁ পোস্ট করা যাবে, তারা হয়তো এটা পোস্ট করে দিতে পারে। এবং পোস্ট তখনই করবে যখন তাদের ক্রাইটেরিয়াগুলো ফলো করে আপনারা হচ্ছে গেস্ট পোস্টিং তাদেরকে পাঠাবেন। আচ্ছা, তো গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যে বিভিন্ন সাইটের আপনারা যদি গেস্ট পোস্টিং এর কাজ যদি করতে চান, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে যে বিভিন্ন সাইটের লিস্ট আপনাদেরকে ক্রিয়েট করে রাখতে হবে। এবং এই সাইটের লিস্ট করাটা একটু আপনাদের জন্য টাফ হবে, কারণ এই যে ধরেন এই ওয়েবসাইটটাতে যদি বা এই ওয়েবসাইটটাতে বা যে কোনো একটা ওয়েবসাইটে যদি আপনারা তাদের গেস্ট পোস্টিং করতে চান, তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে তাদের যে ক্রাইটেরিয়া আছে এগুলো, বা যে ক্রাইটেরিয়াগুলো তারা ফলো করতে বলে, এগুলো আপনাদেরকে পড়ে পড়ে দেখতে হবে। যদি আপনারা এই ক্রাইটেরিয়াগুলো পড়ে পড়ে দেখেন, তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সাইট আসলে ফ্রিতে দিচ্ছে নাকি পেমেন্ট করতে হচ্ছে, বা কিভাবে ব্লগটা লিখতে হবে, বা কি কি এদের হচ্ছে রিকোয়ারমেন্ট। তো যখন আপনি এটা পড়ে পড়ে বুঝবেন যে হ্যাঁ এটাতে আসলে ফ্রিতে দেওয়া যাচ্ছে, অনেক সহজেই গেস্ট পোস্টিং করা যাচ্ছে, বা ইনস্ট্যান্ট তারা হচ্ছে রিপ্লে করছে, বা ইনস্ট্যান্ট তারা এটা পোস্ট করছে, তাহলে এই সাইটটাকে আপনি আপনার লিস্টে রেখে দেন। কারণ আপনাকে যখন ক্লায়েন্ট কাজ দিবে যে গেস্ট পোস্টিং করতে হবে 10টা সাইট বা 5টা সাইট বা 3টা সাইটে, তখন যে কাজটা হবে যে আপনাকে যদি আর্টিকেল দিয়ে দেয়, প্রোভাইড করে, খুবই ভালো কথা। আর যদি আর্টিকেল প্রোভাইড না করে, তাহলে তার কাছ থেকে হয়তো আর্টিকেলটা নিয়ে নিতে হবে। আর যদি আপনাকে ওই আর্টিকেলটাও রেডি করতে বলে, তাহলে অবশ্যই কাজের প্রাইসিংটা একটু বেশি হবে। আর তখন কি হবে যে আপনাকে ওই পোস্টগুলো করতেই সময় লাগবে বেশি, তখন আপনি আর এই সাইটগুলো খোঁজার সময় পাবেন না। তো আপনারা যদি গেস্ট পোস্টিং এর কাজ করতে চান, বা যদি দেখা যাচ্ছে গেস্ট পোস্টিং এর কাজ মনে করে যে হ্যাঁ এখানে যেহেতু হাইলি ডিমান্ডেবল এবং প্রাইসিংটা অনেক ভালো, তাহলে আপনাদেরকে এই ধরনের লিস্ট খুঁজে খুঁজে, মানে এই ধরনের ওয়েবসাইটের লিস্ট খুঁজে বের করতে হবে যেগুলোতে আসলে ইনস্ট্যান্ট গেস্ট পোস্টিং করা যায়। তো তাহলে কি হবে যে যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, বা ক্লায়েন্টকে আপনি তখন বলতে পারবেন যে আমার কাছে এই ধরনের লিস্ট আছে, বা আমি হচ্ছে এতগুলো লিস্ট আছে যেখানে আমি গেস্ট পোস্টিং দিতে পারি। তো ক্লায়েন্ট তখন আপনাকে কাজ দিবে বা বলবে ঠিক আছে আপনি তাহলে এই সাইটগুলোতে কাজ করেন। আর আপনি যখন একবার এই সাইটগুলোর লিস্ট রেডি করতে পারবেন, তখন দেখা যায় ইন ফিউচার বারবার এগুলোর সাথে আপনি কাজ করতে পারবেন। তো এই ধরনের একটা সাইটের লিস্ট, মানে দেখা যাচ্ছে আপনি এই কি এটা আইটেক কোড, এইটাকে আপনি আপনার লিস্টে রাখবেন কিনা, এটা ডিপেন্ড করবে এদের ক্রাইটেরিয়ার উপর। আর ক্রাইটেরিয়াগুলো আপনি এখানে কিন্তু পড়তে হবে। তো একটা সাইটের লিস্ট করতে, বা দেখা যাচ্ছে এই সাইটটা আপনি দিবেন কি দিবেন না, এইটা ডিসাইড করতে আপনাকে এখানে পড়তে হবে, এবং দেখা যাচ্ছে অনেক বেশি একটা সময় এখানে আপনাকে দিতে হবে। বা একটা সাইটের লিস্ট আপনি রেডি করতে দেখা যাচ্ছে আপনার এখান থেকে 15-20 মিনিট চলে যাবে, কারণ তাদের ক্রাইটেরিয়াগুলো পড়ে পড়ে বুঝতে হবে। তো যখনই আপনারা সময় পাবেন, বা দেখা যাচ্ছে এইটা নিয়ে যদি কাজ করার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তাহলে যখনই সময় পাবেন এইভাবে এই সাইটগুলোর লিস্ট করা শুরু করবেন। যে এই আইটেক কোড এটা হচ্ছে মোটামুটি ভালো, বা দেখা যাচ্ছে এটা ডিএপি হাই, এটাতে মোটামুটি এই সার্ভিসটা ফ্রিতে দিচ্ছে, বা গেস্ট পোস্টিংটা ইনস্ট্যান্ট পোস্ট করে। এইভাবে আপনার সাইটগুলোকে নিজেদের জন্য লিস্ট করে রাখবেন, তাহলে কি হবে পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, তো এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বিজনেস লিস্টিং। তো বিজনেস লিস্টিং এর যে বিষয়টা, যে আমরা আসলে বিজনেসকে বিভিন্ন জায়গায় লিস্ট করে রাখবো, বা দেখা যাচ্ছে যে আমাদের যে বিজনেসের যে ইনফরমেশন, এইটা আসলে বিভিন্ন বিজনেস ডিরেক্টরিতে আপলোড করতে হবে। আচ্ছা, পরবর্তী যে টপিকটা, এটাকে আমরা বলছি যে বিজনেস লিস্টিং। আসলে এটার নামের সাথে এটার কাজের সামঞ্জস্য আছে, যেটা আসলে গেস্ট পোস্টিং এ ছিল না। তো এই নামের সাথে বিজনেস লিস্টিং এবং এটার কাজের সাথেও সামঞ্জস্যপূর্ণ। তো বিজনেস লিস্টিংটা আসলে কি একটু বলি, যে আপনারা হচ্ছে যখন yellowpages.com বা দেখা যাচ্ছে yelp.com বা দেখা যাচ্ছে অন্যান্য বিজনেস ডিরেক্টরি, যেমন ধরেন আপনার হচ্ছে রিয়েল এস্টেটের যে বিজনেসগুলো আছে, এগুলো খোঁজার জন্য যখন আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যেতেন, তো এই ওয়েবসাইটগুলোতে আপনারা যাওয়ার পর কি দেখতেন যে এখানে বিজনেসগুলোকে লিস্ট করা আছে। তো এই যে বিজনেসগুলোকে লিস্ট করা, এগুলো আসলে কারা করে, বা দেখা যাচ্ছে যে এই কাজগুলো কারা করে রাখে এখানে। তো
তো এটা নর্মালি যারা বিজনেস ওনার তারা এটাকে বিভিন্ন ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে লোকাল ডিরেক্টরি বা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল যে ডিরেক্টরিগুলো আছে এগুলোতে তারা হচ্ছে লিস্টিং করে রাখে, যাতে করে এই বিজনেস ডিরেক্টরি থেকে কেউ তাদের ইনফরমেশনটা খুঁজে পায়। এখন বিষয়টা হচ্ছে তাদের ইনফরমেশনটা যদি কেউ এই ধরনের বিজনেস ডিরেক্টরি থেকে খুঁজে পায় তাহলে আলটিমেটলি তাদের প্রফিট বা দেখা যাচ্ছে আলটিমেটলি তাদের ওখানে সেল জেনারেট হবে বা দেখা যাচ্ছে সেই সেল থেকে তো অবশ্যই তাদের প্রফিট তো আছেই। তো এই কারণে আসলে অনেকেই চায় যে এই বিজনেস লিস্টিং এর মাধ্যমে তাদের ওয়েবসাইটে একটা ট্রাফিক দিয়ে আসা বা দেখা যাচ্ছে তাদের হচ্ছে বিজনেসটাকে গ্রো করা। তো এটা অবশ্যই ভালো একটা অ্যাপ্রোচ। আপনারা যদি আচ্ছা আপনাদেরকে যদি দেখাই যে আমরা তো ইয়েলো পেজেস নিয়ে কাজ করছি, তো ইয়েলো পেজে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো yellowpages.com এ যদি আপনারা দেখেন বা ইয়েলো পেজে যদি আপনারা আসেন, এখানে এসে যদি আপনারা যে কোনো ধরনের বিজনেসকে যদি আপনারা সার্চ করেন, যেমন ধরেন সফটওয়্যার কোম্পানি নিয়ার নিউ ইয়র্ক, এটা যদি আপনারা সার্চ করেন দেখবেন যে এখানে প্রচুর বিজনেস বা দেখা যাচ্ছে প্রচুর সফটওয়্যার কোম্পানি আমাদেরকে শো করতেছে বা দেখা যাচ্ছে এই যে ব্ল্যাঙ্ক পেজ, তারপর হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটগুলো যারা আছে বা অ্যাপ চপার বা দেখা যাচ্ছে ব্যাকস। আচ্ছা ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট বা এদের বিজনেসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে বিজনেসগুলো লিস্টিং করে রাখছে এগুলো আসলে কারা রাখছে? মেইনলি হচ্ছে এদের যে বিজনেস ওনার আছে তারা এগুলোকে লিস্ট করে রাখছে এখানে। তো লিস্ট করে রাখার যে সুবিধাটা, এখানে কেউ এসে যখন সার্চ করতেছে এই ধরনের ইয়েলো পেজেস বা আরো অন্যান্য যে বিজনেস ডিরেক্টরিগুলো আছে সেগুলোতে আসলে অনেকে এসে তাদের ইনফরমেশনগুলো খুঁজে পাচ্ছে এবং তাদের সাথে বিজনেস করতেছে বা তাদের কাছ থেকে সার্ভিসটা দিচ্ছে। তো এই যে ওয়েবসাইটগুলোতে বিজনেসগুলোকে লিস্টিং করা, এই ওয়েবসাইটগুলোতে যে এই বিজনেসগুলোকে ইনক্লুড করা, এটার যে কাজ এটাকেই বলা হচ্ছে মেইনলি বিজনেস লিস্টিং এর কাজ। তো নরমালি কি হয় যে ইয়েলো পেজে আসলে ওইভাবে ডেটা আপনারা মানে দিতে পারবেন না। এখানে হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে বা দেখা যাচ্ছে আপনার ডেটাগুলো পাঠাতে হবে। ইয়েলো পেজেস তারা ওইটাকে রিভিউ করবে এবং দেখা যাচ্ছে যে এটা সবার কাছ থেকে নেয় না, এটা দেখা যাচ্ছে যারা হচ্ছে বিজনেস ওনার তাদের কাছ থেকে তাদের ইনফরমেশনগুলো বা তাদের হচ্ছে তথ্যগুলো যাচাই বাছাই করে দেন তারা এটাকে ইয়েলো পেজেসে ইনক্লুড করে। তো ইয়েলো পেজেসে এখন বিজনেসটাকে লিস্ট করা বা বিজনেসটাকে ইনক্লুড করা একটু টাফ। তো এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে যে লোকাল বিজনেস ডিরেক্টরি আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, তো ঠিক আছে খুঁজতেছি, তার আগে একটু আমরা মার্কেট প্লেসে গিয়ে একটু দেখি যে বিজনেস লিস্টিং এর কাজ অ্যাভেলেবল আছে কিনা। অথবা যারা বিজনেস লিস্টিং এর কাজ করতেছে তারা আসলে কি ধরনের কাজ করতেছে। তো বিজনেস লিস্টিং এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে বিজনেস সাইটেশন। তো আমরা একটু বিজনেস সাইটেশন লিখে যদি সার্চ দেই, আচ্ছা আমরা যদি বিজনেস সাইটেশন লিখে যদি সার্চ দিই, দেখেন এখানে প্রচুর বিজনেস মানে সাইটেশনের গিগ কিন্তু চলে আসছে, প্রায় 1256টা গিগ এখানে আমাদেরকে শো করতেছে। এটি বলছে আই উইল ডু লাইভ সাইটেশন ফর লোকাল ইউকে বিজনেস। দেখি কি বলছে। তারপর বলছে আই উইল ডু লোকাল সাইটেশন এসইও অর বিজনেস লিস্টিং। এটার প্রায় 1000-এর উপরে রিভিউ আছে, একটু দেখি কি বলছে উনি আমার গিগটাতে। আচ্ছা আই উইল ডু 350 গুগল ম্যাপ সাইটেশনস ফর লোকাল বিজনেস। আচ্ছা এটা গুগল ম্যাপের লিস্টিংটা একটু পরে যাচ্ছি, বা বিজনেস লিস্টিং কিভাবে করে গুগল বাই বিজনেসে ওইটা পরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা এটাদের গিকটা একটু দেখি। এটা বলছে যে 30 ইউকে লাইভ সাইটেশন, ফুল রিপোর্ট উইথ লগ ডিটেলস, 100% ম্যানুয়াল ওয়ার্ক, হাই কোয়ালিটি সাইটেশন, $5 চার্জ করবে, 6 দিন ওই সময় নিচ্ছে। আচ্ছা বেসিক 30 আছে, ঠিক আছে। তো এই যে কাজটা করবে যে ইউকের যে লোকাল যে বিজনেস যে ডিরেক্টরিগুলো আছে সেখানে আপনার বিজনেসটাকে ইনক্লুড করে দিবে এবং দেখা যাচ্ছে এটার জন্য উনি চার্জ করবে
30টাতে ইনক্লুড করার জন্য চার্জ করে $5। তো এই বিষয়টা হচ্ছে কি যে বিজনেসের ইনফরমেশন গুলো ক্লায়েন্ট আমাদেরকে দিয়েই দেয়। তো ক্লায়েন্টের এই ইনফরমেশন গুলো ব্যবহার করে আমরা হচ্ছে তাদের ইনফরমেশন গুলো ব্যবহার করে এই তাদের বিজনেসের ইনফরমেশন গুলো বিভিন্ন বিজনেস ডিরেক্টরিতে আমরা আপলোড করে দিই। এটাই শুধুমাত্র কাজ। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এই কাজটা কিভাবে করতে পারি। দেখা যাচ্ছে যে কাজ তো দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা কি বলছে 10 সাইটেশন ফর 5, আচ্ছা এরর, আচ্ছা ঠিক আছে, এটি 10টা সাইটেশন করে দিবে, এটার জন্য উনি $5 চার্জ করবে। ওরা কিন্তু দেখেন কাজের পরিমাণ দেখছেন কতগুলো রিভিউ আছে ওনার, প্রায় 5173টা রিভিউ আছে। তো আশা করা যাচ্ছে উনি প্রায় 10,000-এর মতো কাজ করছেন, কারণ নর্মালি 50% যারা বায়ার আছে তারা রিভিউ দেয় না বা দেখা যাচ্ছে অত সময় তাদের কাছে নাই। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এখন এই বিজনেস লিস্টিং বা বিজনেস সাইটেশনের কাজ আমরা কিভাবে করতে পারি। তো আমাদেরকে নর্মালি কান্ট্রি বেস বা দেখা যাচ্ছে যে লোকাল বিজনেসের ক্ষেত্রে আমাদেরকে আসলে এই বিজনেস ডিরেক্টরিগুলো খুঁজতে হয়। তো আমরা একটু সার্চ দেই ইউএসএ লোকাল বিজনেস ডিরেক্টরি। আমরা যদি সার্চ দেই যে ইউএসএ লোকাল বিজনেস ডিরেক্টরি লিস্ট, আচ্ছা দেন কি বলছে দেখেন, দ্য 50 বেস্ট লোকাল বিজনেস লিস্টিং ডিরেক্টরিজ, দ্য টপ 100 অনলাইন বিজনেস ডিরেক্টরিজ টু লিস্ট ইউর বিজনেস। আচ্ছা দেখি এরা কি ধরনের লিস্ট দিয়ে রাখছে, এবং এটা হচ্ছে ইউএস এর জন্য, শুধুমাত্র ইউএস এর জন্য। আচ্ছা দেখেন এখানে প্রথমে বলছে গুগল বাই বিজনেস। তো গুগল বাই বিজনেস একটু বিস্তারিত কথা বলতে হবে, তো এটা আমরা একটু পরে দেখবো যখন আমরা লোকাল এসইও নিয়ে কথা বলবো, তখন হচ্ছে গুগল বাই বিজনেস নিয়ে আরো ডিটেলস কথা বলবো। তারপর যেটা আসতে হচ্ছে ফেসবুকে তো আপনি করতে পারেন, সমস্যা নাই। yelp.com-এ আপনি বিজনেস লিস্টিং করতে পারেন। দেখেন এখানে ইয়েলো পেজেস কোথাও লেখা নাই, কারণটা হচ্ছে ইয়েলো পেজেস আসলে আপনারা চাইলে খুব সহজেই এটাতে আপনি বিজনেস লিস্টিং করতে পারবেন না। ইয়েলো পেজ তাদের ডেটাগুলো নিজেরাই কালেক্ট করার চেষ্টা করে। আচ্ছা আপনি চাইলে ইয়েলপে অ্যাড করতে পারেন, বা দেখা যাচ্ছে যে টম এটাও ভালো। আচ্ছা আচ্ছা ইয়েলো পেজে অ্যাড করা যায়, খুবই কষ্ট হয়, বা দেখা যাচ্ছে যে এখানে আপনাকে আপনার বিজনেসের ট্যাক্স ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে আরো অনেক কিছু দিতে হয়, তারপরে তারা এটাকে ভেরিফাই করে, দেন তারা নিজেরাই ওই ডেটাগুলোকে ইনক্লুড করে নেয়। দেখি দুই একটা সাইট একটু দেখি। আচ্ছা BBB.org যেটা আছে সুপার পেজেস, এটা একটা ভালো। এই মাত্রা যেটা, এটাও ভালো আছে। তো আপনাদেরকে দেখতে হবে যে এই ধরনের সাইটগুলো আসলে খুব ভালোভাবে কাজ করছে কিনা, বা দেখা যাচ্ছে যে এই সাইটগুলোতে যদি আপনি বিজনেস লিস্টিং করতে চান তাহলে আপনাকে আসলে কি কি ইনফরমেশন প্রোভাইড করা লাগছে। এখন দেখা যাচ্ছে আপনি এখানে বিজনেস ইনফরমেশন প্রোভাইড করতে যাচ্ছেন, কোথাও হয়তো লাগছে কি যে লোকেশন, তারপর হচ্ছে আপনার গুগল ম্যাপের লোকেশন, ফোন নাম্বার, আপনার মেইল, এবং দেখা যাচ্ছে আপনার বিজনেসের নেম, এইটুকু লাগতেছে। এখন দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আপনি বা কোনো একটা লোকাল সাইটে আপনি বিজনেস লিস্টিং করতে গেছেন, সেখানে আপনার লাগছে হচ্ছে যে আপনার বিজনেসের যে ইনফরমেশন আছে সেগুলো, বা দেখা যাচ্ছে ট্যাক্স বিল, এগুলোর হচ্ছে পেপার আপনার লাগতেছে। তো সেক্ষেত্রে ওইটা একটু জটিল হয়ে যায়, বা দেখা যাচ্ছে ওইখানে কাজ করতেও দেখা যাচ্ছে আপনার একটু সময় বেশি লাগবে, কারণ আপনি ওখানে যে পেপারগুলো সাবমিট করতেছেন ওগুলো তারা রিভিউ করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে যে ইনস্ট্যান্ট যেখানে পোস্ট করা যায় সেগুলোতে আমরা হচ্ছে পোস্ট করার চেষ্টা করব। তো এই সাইটগুলোতে অবশ্যই লগ ইন বা সাইন আপ করতে হবে। তো ক্লায়েন্টে যদি এখানে লগ ইন বা সাইন আপ করা থাকে, বা ক্লায়েন্ট যদি বলে বা কোনো মেইল যদি সে দিয়ে দেয় যে হ্যাঁ এটা দিয়ে আপনি লগ ইন করে এখান থেকে আমাদের বিজনেসটাকে লিস্টিং করে দিবেন, দেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি না বলে সেক্ষেত্রে আপনি নিজেই সাইন আপ বা লগ ইন করবেন, করার পর এখান থেকে আপনি আপনার বিজনেসটাকে লিস্টিং করার চেষ্টা করবেন। যে ধরনের লোকাল বিজনেস ডিরেক্টরিগুলো আপনারা যখন খুঁজে পাবেন, আপনাদেরকে এখানে সাইন আপ করে দেখতে হবে। আপনি সাইন আপ করবেন, দেন আপনাকে দেখতে হবে যে এখানে আসলে বিজনেসের জন্য কি কি ইনফরমেশন লাগছে। তো আমি জাস্ট এখানে একটু সাইন আপ করি। আচ্ছা কন্টিনিউ উইথ গুগল, এটা একটা ভালো সার্ভিস বা দেখা যাচ্ছে এটা একটা ভালো সুবিধা।
যে ওয়েবসাইটগুলোতে আপনারা দেখবেন যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা হচ্ছে সাইন আপ করতে পারছেন, সেগুলোতে আপনারা জাস্ট গুগল অ্যাকাউন্টে সাইন আপ করবেন এবং দেখা যায় খুব সহজে আপনারা এখান থেকে বিজনেসগুলোকে লিস্টিং করতে পারেন। আর ম্যানুয়ালি যদি আপনার হচ্ছে নাম, ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট বা অন্যান্য কিছু যদি দিতে হয় তাহলে ওটা একটু বিরক্তিকর। আর জাস্ট এখানে আপনার গুগল অ্যাকাউন্টে দিয়ে দিলেন, তাহলে এটাকে জাস্ট ভেরিফাই করে আপনার এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ধরনের সাইটগুলো একটু বেশি প্রায়োরিটি দিবেন, কারণ এটাতে কাজ করতে সুবিধা হচ্ছে আপনার। আচ্ছা, তো এখানে জাস্ট আপনার মেইল দিয়ে যখন আপনি সাইন আপ করবেন, করার পর এখান থেকে আপনাকে জিপ কোডটা দিতে হবে। আর এটা যেহেতু আমরা ইউএস এর একটা লোকাল বিজনেস ডিরেক্টরি বা দেখা যাচ্ছে যে সুপার পেজেস, যেটা এটাতে আপনি যেহেতু আপনার ইউএস এর একটা বিজনেস আপনি অ্যাড করতে চাচ্ছেন, তো আপনাকে এখানে অবশ্যই ইউএস এর একটা জিপ কোড দিতে হবে। কারণটা হচ্ছে যে এটা হচ্ছে লোকাল বিজনেস বা দেখা যাচ্ছে লোকাল ডিরেক্টরিতে আপনি অ্যাড করছেন। আর ক্লায়েন্ট যখন আপনাকে কান্ট্রি ওয়াইজ ভাগ করে দিবে বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে আপনি হচ্ছে শুধুমাত্র ইউকের জন্য বিজনেস লিস্টিং করবেন, তো আপনাকে তখন ইউকের জন্য এই সাইটগুলো খুঁজে বের করতে হবে, বা ইউকের যে লোকাল বিজনেস ডিরেক্টরি আছে এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি একটা ইউএস এর একটা জিপ কোড দিয়ে দিই। ওয়ান 0013। কন্টিনিউ। ক্লায়েন্ট আপনাকে এই ধরনের ইনফরমেশনগুলো প্রোভাইড করেই দিবে, কারণ আপনি তো জানবেন না যে ক্লায়েন্টের বিজনেসের যে লোকেশনটা এটা আসলে কোথায়। আচ্ছা, এখন জাস্ট প্রোফাইলে যাই। আচ্ছা, এডিট অ্যাকাউন্টে যাই। আচ্ছা, এখান থেকে এসে আপনাদের প্রোফাইলটা অবশ্যই আপনারা ঠিকঠাকভাবে মানে ঠিকঠাকভাবে সাজায় দিবেন, বা আপনাদের প্রোফাইলটাতে যে ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। বা yellowpages.com বা দেখা যাচ্ছে মান্ত্রা বা দেখা যাচ্ছে আরো অনেক সাইট আছে। এই সাইটগুলোর নাম আপনাদের অনেক জানাই আছে। তো এদের মধ্যে থেকে বিজনেস লিস্টিং বা দেখা যাচ্ছে লোকাল বিজনেস লিস্টিং এর জন্য অনেক ভালো একটা সাইট আছে, সেটার নাম হচ্ছে elocal.com। তো elocal.comটাতে কি হয় যে এখানে আপনারা হচ্ছে লোকাল বিজনেসগুলোকে সুন্দরভাবে অ্যাড করতে পারেন। এদের ইন্টারফেসটা খুবই ভালো এবং দেখা যাচ্ছে এখানে বিজনেস লিস্টিংটা হচ্ছে ফ্রি। আচ্ছা, বিজনেস লিস্টিংটা এখানে ফ্রি, অর্থাৎ এখানে আপনি কোনো ধরনের পেমেন্ট ছাড়াই আপনি বিজনেস লিস্টিং করতে পারেন। অনেক সাইট আছে দেখবেন তারা হচ্ছে পেমেন্ট ছাড়া আপনাদেরকে বিজনেস লিস্টিং করতে দিচ্ছে না। আচ্ছা, তো ইলোকালের ইন্টারফেসটা অনেক সহজ এবং এই ইন্টারফেসটা খুব সহজে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে বিজনেস লিস্টিং করতে পারেন। তো আমরা এটা একটু আপনাদেরকে দেখাই। এছাড়াও আরো অনেক অনেক ওয়েবসাইট আছে যারা দেখবেন যে অনেক সময় ফ্রিতে দেয়, অনেক সময় আবার প্রিমিয়াম হয়ে যায়, কাজ করতে প্রবলেম হয়। তো লোকালের যে সিস্টেমটা যেটা সবচেয়ে বেটার সেটা হচ্ছে যে এখানে আপনি হচ্ছে আপনার কান্ট্রি ওয়াইজ বা দেখা যাচ্ছে আপনার লোকেশন ওয়াইজ আপনি লোকাল বিজনেসগুলোকে অ্যাড করতে পারবেন। এরা অনেক অনেক কান্ট্রিতে এরা বিজনেস করতেছে। এখানে কোথাও কি দেওয়া আছে? হ্যাঁ, এদের যে লোকাল যে টপ সিটিসগুলো আছে দেখেন, যে বিশেষ করে ইউএসএ যে টপ সিটিগুলোতে এরা বিজনেস করছে বা দেখা যাচ্ছে বিজনেস লিস্টিং আলাদা আলাদাভাবে প্রোভাইড করছে। তো ইউএসএর এই টপ সিটিগুলোতে যদি আপনার লোকাল বিজনেসগুলো হয় তাহলে এটা অবশ্যই আপনার জন্য ভালো। আদারওয়াইজ না হলেও প্রবলেম নাই, আপনি সেগুলো হচ্ছে আপনি আপনার লোকেশন দিয়ে এখানে লিস্টিং করবেন, পরবর্তীতে দেখা যাচ্ছে এরা ক্যাটাগরি ওয়াইজ সেটাকে ভাগ করে দিবে। আচ্ছা, এছাড়া আরো অন্যান্য দেশে এদের বিজনেস আছে, আপাতত আমরা ওটাতে না যাই। আর মেইনলি লোকাল বিজনেসগুলো দেখা যাচ্ছে ইউএসএ, ইউকে এগুলোতেই সবচেয়ে বেশি মানে ক্লায়েন্ট আমাদেরকে বলে লিস্টিং করার জন্য। আচ্ছা, তো এখান থেকে লগ ইন করাটা খুব সহজ। জাস্ট এখান থেকে জয়েন আওয়ার নেটওয়ার্কে যাবেন, এখানে গিয়ে দেখেন বেশ কিছু অপশন আছে। তো এখানে বলছে অ্যাডভার্টাইজিং ইনফরমেশন যদি আপনি চান দেখতে পারেন, রিভিউজ দেখতে পারেন, ফ্রি লিস্টিং ফর অ্যাফিলিয়েট যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা অ্যাফিলিয়েটের কোনো কাজ যদি আপনি করেন এখানে আপনি লিস্টিং করতে পারেন। আর অ্যাকাউন্ট লগ ইনের অপশন আছে। তো আমরা যে কাজটা করতে আসছি সেটা হচ্ছে যে ফ্রিতে লিস্টিং করবো আমরা।
জাস্ট ফ্রি লিস্টিংয়ে যাই। আচ্ছা, ফ্রি লিস্টিংয়ে আসার পর এখান থেকে আমাদের কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে, তো আমাদেরকে এখানে বিজনেসের ইনফরমেশন দিতে হবে। আপনারা এখান থেকে ক্লায়েন্টের কাছ থেকে যে কোনো একটা বিজনেসের নাম আপনারা দিয়ে দিবেন, বা ক্লায়েন্ট আপনাকে তার বিজনেসের সকল ডিটেলস সুন্দরভাবে দিয়ে দিবে। এরপর জিপ কোডটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে ফোন নাম্বারটা অবশ্যই দিতে হবে। তো যেহেতু এখানে একটা ফোন নাম্বার দিবেন এবং দেখা যাচ্ছে এটা ভেরিফাই করতে হবে, তো আমি একটা ইউএস এর একটা দামি একটা ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বারটা দিয়ে জাস্ট চেক ফর মাই বিজনেস এটাতে ক্লিক করবেন। আচ্ছা, দেখেন চেক করার পর বা দেখা যাচ্ছে বিজনেসটাকে চেক করার পর এখানে আমাদেরকে এখানে বিজনেসের বাকি যে ইনফরমেশনগুলো আছে এগুলো দেওয়ার অপশন দিচ্ছে। তো বিজনেস নেমের যে ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ ওনারের যে বা আপনার বিজনেস যিনি ওনার আছেন তার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে দিতে হবে। আমি জাস্ট আপাতত আপনাদেরকে ডামি হিসেবে এটাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। আচ্ছা, যদি এখানে কোনো মোবাইল নাম্বার থাকে দিতে পারেন, ওয়েবসাইট থাকলে অবশ্যই ওয়েবসাইটটা দিবেন। এখানে যে ফিল্ডগুলোতে স্টার মার্ক করা আছে এগুলো আপনাকে দিতেই হবে। দেখেন এই দুইটা ফিল্ড ম্যান্ডেটরি না, বা বলছে যে এই দুইটা ফিল্ড না দিলেও হয়তো আপনার ইনফরমেশনগুলো তারা পাবলিশ করবে। এখানে স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে। আমি জাস্ট ডামি হিসেবে এটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে ক্লায়েন্ট আপনাদেরকে সব ইনফরমেশন সুন্দরভাবে দিয়ে দিবে। আচ্ছা, জিপ কোডটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। যে বলছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট, আচ্ছা ই লোকাল, এটা কোথা থেকে শুনেছেন আপনি। আচ্ছা, এটা একটু এসইও মার্কেটিং, আমি হচ্ছে লিঙ্কডইন থেকে। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে, জিপ কোডটা দেওয়া আছে, এটুকু ইনফরমেশন যথেষ্ট। তারপর বলছে যে সিলেক্ট ওয়ান, শো মাই ফুল অ্যাড্রেস, ঠিক আছে, শো অনলি মাই সিটি অ্যান্ড স্টেট। আচ্ছা, ফুল অ্যাড্রেসটাই দেখাতে যাচ্ছি, যেহেতু এটা আমাদের হচ্ছে লোকাল বিজনেস। আমরা হচ্ছে চাই যে ফিজিক্যালিও যদি কেউ আমাদের লোকাল বিজনেসগুলোকে ভিজিট করতে চায় তারা যেন ভিজিট করতে পারে। আচ্ছা, জাস্ট এখান থেকে সাইন আপ নাও অপশনটাতে ক্লিক করে দিবেন। আচ্ছা, ফোন নাম্বারটা একটু দেখি, এবার আশা করি হবে। আচ্ছা, দেখেন এখানে যে নির্দিষ্ট কান্ট্রি কোড এবং দেখাচ্ছে ওদের যে ইউএস এর যে স্টেট ওয়াইজ যে ফোন নাম্বারের কোডগুলো ভাগ করে দেওয়া আছে এটা কিন্তু আলাদা আলাদা। আপনাকে এটা বুঝে দেখতে হবে যে আপনি আসলে ফোন নাম্বার এবং আপনার জিপ কোডটা এক্স্যাক্টলি ঠিকভাবে দিয়েছেন কিনা। তো আমরা যখন আমাদের ফোন নাম্বারটা ঠিকভাবে দিলাম তখন এটাকে নিয়ে নিয়েছে। এখন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে যখন ইনফরমেশনগুলো প্রোভাইড করবে তখন অবশ্যই সে রিয়েল ইনফরমেশনগুলোই প্রোভাইড করবে। তো আমরা জাস্ট এখানে একটা বিজনেসকে ilocal.com এ অ্যাড করে দেখাচ্ছি যে আসলে কিভাবে অ্যাড করা পসিবল। এখানে বলছে এন্টার ইউর ক্যাটাগরি, আমি দিলাম হচ্ছে আইটি সার্ভিস। আচ্ছা, বিজনেস আইটি সার্ভিস এটা দিয়ে দিলাম। জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনারা এখান থেকে নেক্সট করবেন। আচ্ছা, এখানে অ্যাবাউট আস সেকশনটাতে আপনাদের সম্পর্কে এখানে অবশ্যই লিখতে হবে, বা দেখা যাচ্ছে আপনারা আসলে কী ধরনের বিজনেস এটা আপনাদেরকে লিখতে হবে। তো আমি জাস্ট একটা এখান থেকে ডামি টেক্সট দিয়ে দিই। আপনারা অবশ্যই বিজনেস সম্পর্কে লিখবেন,
কারণ বিজনেস সম্পর্কে যদি না লিখেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের বিজনেস সম্পর্কে অনেকেই জানবে না, বা দেখা যাচ্ছে যে খুব কম তথ্য থাকার কারণে এটা দেখা যাচ্ছে পেছনের দিকে চলে যাবে, বা দেখা যাচ্ছে যে র্যাঙ্কিংয়ে বা সার্চ করলেও সামনের দিকে আসবে না। তো অবশ্যই বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের যদি ব্যবসা প্রতিষ্ঠানটা যদি অনেক পুরাতন হয় দেন আপনি এখান থেকে ইন বিজনেস সিন্স ইয়ার দেবেন হচ্ছে 2017। আর যদি আপনাদের নতুন বিজনেস হয় সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নাই। যদি এটা আপনার ফ্যামিলি বিজনেস হয় তাহলে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে দেখা যাচ্ছে BBB রেটিং অ্যাভেলেবল, যদি BBB.org এ যদি আপনাদের কোনো রেটিং অ্যাভেলেবল থাকে সেগুলো আপনি এখানে দিতে পারেন। তাও তো আমি এটা দিচ্ছি না। আচ্ছা, আওয়ার্স এটা হচ্ছে যে আপনি যদি চান যে স্পেশালি কোনো দিন কোনো একটা নির্দিষ্ট সময় আপনি সার্ভিস দেন, বা দেখা যাচ্ছে সপ্তাহের কোন দিন আপনি কখন সার্ভিস দেন, এটা হচ্ছে আওয়ার্সে আপনি অ্যাড করতে পারবেন। যদি ছুটির দিন থাকে ছুটির দিনে কিভাবে আপনি মানে এখানে সার্ভিস দিচ্ছেন সেটা, বা কোন আওয়ারে আপনি হচ্ছে সার্ভিসগুলো দিচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো জাস্ট আমরা এতটুকুতে যাচ্ছি না। যদি আপনাদের প্রয়োজন হয় বা ক্লায়েন্ট যদি বলে দেয় যে তার বিজনেসটা আসলে এই সময় থেকে এই সময় ওপেন থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। আদারওয়াইজ 24/7 এখানে সবাই আপনাকে কল করতে পারবে, বা আপনার যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওইখানে তারা কল করে আপনার কাছ থেকে সার্ভিস চাইতে পারে। নেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা আপাতত দিচ্ছি না, জাস্ট এখান থেকে নেক্সট করে দিই আমরা। আচ্ছা, দেখেন এখানে আপনাকে মেইল পাঠানো হয়েছে, মেইলটা আপনাকে ভেরিফিকেশনের জন্য বলছে। তো এখান থেকে আপনাকে মেইলটাকে ভেরিফিকেশন করতে হবে যে মেইলটা আপনি এখানে ইউজ করে আসছেন অলরেডি। তো আমি জাস্ট একটু মেইলটাতে যাই। আচ্ছা, দেখেন মেইলটাতে আমাদের এখানে সাবমিশনস একটা ভেরিফিকেশন মেইল চলে আসছে। আমরা জাস্ট এখানে এই লিঙ্কটাতে ক্লিক করি। আচ্ছা, বলতেছে সাকসেসফুল, জাস্ট কিক ব্যাক অ্যান্ড ওয়েট। Within 72 hours, we will approve your listing, put you in e-local results, and email you an account login so you can make edits and add categories. তো এরা হচ্ছে 72 ঘন্টা সময় দিবে এবং আপনার কাছ থেকে তারপর হচ্ছে দেখা আপনারা আপনাদের বিজনেসটা এই ই লোকালে দেখতে পাবেন, বা এই সার্চে আপনারা আপনাদের বিজনেসটাকে খুঁজে পাবেন। তো সবগুলো বিজনেস লিস্টিং এর ক্ষেত্রেই এরকম হয় না। অনেক বিজনেস লিস্টিং সাইট আছে যারা হয়তো 24 আওয়ার্স টাইম দেয়, বা দেখাচ্ছে আরো কম সময় নেয়, বা দেখাচ্ছে ইনস্ট্যান্ট অনেকেই হয়তো অ্যাপ্রুভ করে। তো বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ভালো ধরনের ওয়েবসাইট বা অনেক বড় বড় ওয়েবসাইট যারা আসলে তাদের ডেটার অথেন্টিকেশন নিয়ে চিন্তা করে বেশি, তারা এই বিজনেসগুলোকে সুন্দরভাবে রিভিউ করে, বা আপনি যখন এখানে পাঠালেন তারা এটাকে রিভিউ করে দেখবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা দেখা যাচ্ছে লোকালি তারা এটাকে অন্য কোনো ওয়েতে এটা খুঁজে তারা দেখবে যে অন্য কোথাও বা অন্য কোনো বিজনেস ডিরেক্টরিতে এই বিজনেসটা অ্যাড করা আছে কিনা। যদি তারা দেখে যে হ্যাঁ অ্যাড করা আছে, বিজনেসটা ভ্যালিড, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো কারেক্ট আছে, তাহলে তারা এটাকে এই elocal.com-এ এটাকে তারা পাবলিশ করে দিবে। তো এই ছিল মোটামুটি বিজনেস লিস্টিং এর কাজ। আশা করি এটা খুব একটা কঠিন কাজ না। আপনাদেরকে যে কাজটা করতে হবে যে এই লোকাল ডিরেক্টরি বা লোকাল বিজনেস যে সাইটগুলো আছে এগুলো খুঁজে বের করে তাদের লিস্ট করতে হবে, যে এগুলোতে আপনারা যাতে ফ্রিতে খুব সহজে বিজনেসগুলোকে লিস্টিং করতে পারেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, তো এটা যদি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয় পারবেন তো? স্যার স্যার টাফ পারবো, হয়ে যাবে। কিন্তু হচ্ছে করবো স্যার।
এখানে স্যার আপু কিছু শুনি না তো। তো দেখা লাগবে না স্যার আগে? হ্যাঁ, লগ ইন করে দেখতে হবে, বা দেখা যাচ্ছে যে আপনারা লগ ইন অনেক সময় না করেও দেখতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে elocal.com বা দেখা যাচ্ছে এই সাইটটা যে আপনাদেরকে দেখালাম, এখানে কি কোথাও আমাকে সাইন আপ করতে হয়েছে? এখানে কোথাও সাইন আপ করতে হয় নাই, এখানে জাস্ট আমি ফ্রি লিস্টিং করে চলে আসলাম, এখানে সাইন আপ করতে হয় নাই। আমি জাস্ট আমার বিজনেস ইনফরমেশন করে দিছি, এখানে মেইলটা দিছি, তারা হচ্ছে আমার জাস্ট মেইলটাকে ভেরিফিকেশন করলো, তো যাতে পরবর্তীতে তারা ওই মেইলটাতে আমাকে কন্ট্যাক্ট করতে পারে। এই কারণে অনেক সাইট আছে দেখবে যে সেখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হয় না, আপনি এখানে ফ্রিতেই জাস্ট এখানে করতে পারেন। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। আচ্ছা, আবার বলতেছি, সেটা হচ্ছে যে অনেক সাইট আছে যেখানে আসলে লিস্ট মানে আপনাকে লগ ইন করতে হবে না, আবার অনেক সাইট আছে যেখানে লগ ইন রেজিস্ট্রেশন সবকিছুই করতে হবে, বা রেজিস্ট্রেশন করে তারপর লগ ইন করতে হবে। আর এই যে আমি আপনাদেরকে যে সাইটটা দেখালাম যে elocal.com, এটাতে আপনাদেরকে কোনো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, বা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, জাস্ট এদের ওয়েবসাইটটা আসার পর এখান থেকে এই অপশন মেনু বার থেকে দেখেন যে এই যে ফ্রি লিস্টিং এর অপশনটা আছে, আপনি চাইলে এখান থেকে অ্যাকাউন্ট লগ ইনও করতে পারেন। আর এরা যেটা বলছে যে আপনাকে মেইলের মাধ্যমে একটু পরে হচ্ছে লগ ইন, বা দেখা যাচ্ছে যে আপনাকে ইউজার নেম এবং লগ ইন করার ইনফরমেশন পাঠাবে, আপনি চাইলে সেখান থেকে লগ ইন করে আপনার এই ক্যাটাগরিগুলো বা আপনার বিজনেসটাকে আপনি বারবার এডিট করতে পারবেন। বিভিন্ন ধরনের সাইট আছে, কোথাও লগ ইন করতে হয়, কখনো কোথাও সাইন আপ করতে হয়, আবার কোনোগুলোতে করা নাও লাগতে পারে। আপনারা অনেক সাইট খুঁজে পাবেন ফ্রিতে গেস্ট পোস্টিং দিবে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সাইটগুলো নিজেরাই ভালো না, বা ওই সাইটগুলো নিজেরাই হচ্ছে আপনার ওদের ডিএপিএ খুব একটা ভালো না, বা দেখা যাচ্ছে ওখানে স্প্যামিং স্কোরটা অনেক বেশি। তো সেক্ষেত্রে কি হবে যে ওই সাইটগুলো যে যদি যেহেতু ভালো না, ওইখানে যদি আপনার গেস্ট পোস্টিং থাকে, সেখানে দেখা যাচ্ছে যে সুবিধার থেকে অসুবিধাটাই বেশি হবে, বা দেখা যাচ্ছে ওই সাইটগুলো পেনাল্টি পেলে সেই পেনাল্টি আপনার ওয়েবসাইটেও আসতে পারে। তো এই কারণে আসলে গেস্ট পোস্টিংটা খুব সতর্কতার সাথে করতে হয়। আর গেস্ট পোস্টিংটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করাতে অনেক বেশি হেল্প করে। তো খুব ভালোভাবে বা সাকসেসফুলি যদি গেস্ট পোস্টিং করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এখান থেকে অনেক ভালো একটা আর্নিং আনতে পারবেন, অথবা নিজেদের সাইটের জন্য যদি আপনারা গেস্ট পোস্টিং করেন, তাহলে কি হবে যে আপনাদের সাইটটা খুব দ্রুত র্যাঙ্ক করবে, বা দেখা যাচ্ছে সামনের দিকে এগোবে। আর যদি এখানে উল্টাপাল্টা হয়ে যায়, যেমন ধরেন যে আপনি একটা লো কোয়ালিটির একটা সাইটে আপনি গেস্ট পোস্টিং করে আসলেন, ওই সাইটটা পেনাল্টি পেলো, দেখা যাচ্ছে ওই ডু ফলো ব্যাক লিঙ্কের থ্রুতে আপনার ওয়েবসাইটেও একটা পেনাল্টি চলে আসলো। তো এই কারণে এখানে যে ওয়েবসাইটের সাথে আপনি মানে লিঙ্ক বিল্ডিং বা দেখা যাচ্ছে আপনি গেস্ট পোস্টিং করছেন, তাদের কোয়ালিটিটা এনশিওর করাটা খুবই জরুরি।